अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আমরা আগের দিনের ক্লাসে শেষ করেছিলাম দ্বাদশ অধ্যায়। আমরা আগেই বলেছি যে এই গীতাকে 18টা অধ্যায়কে 3টে ভাগে ভাগ করা হয়েছে। 3টে ভাগের মধ্যে প্রথম ভাগ 6টা অধ্যায় এবং তারপর মাঝের সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় 6 থেকে 12 অধ্যায় পর্যন্ত একটি ভাগ, আর একটা হচ্ছে 13 থেকে 18 পর্যন্ত। প্রথম যে শতক, এটাকে শতক বলা হয়, ছটায় মানে শতক কথাটা ওখান থেকে এসছে, 6 শট। তো এই প্রথম শতকে আছে কর্মের ব্যাপার, কর্মকাণ্ড বলা হয়। দ্বিতীয় শতককে বলা হয় ভক্তিকাণ্ড। তারপরে লাস্টের যেটা আছে, শেষের যে শতকটা আছে, সেটাকে বলা হয় জ্ঞান কাণ্ড। মানে প্রথম প্রথম যে শতক আছে সেখানে জীবের স্বরূপ এবং জীবের যে পুরুষকার, প্রচেষ্টা ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। মেনলি কর্মযোগ, জ্ঞান মিশ্রিত কর্মযোগ, ভক্তির কমই আছে। এবং ষষ্ঠ অধ্যায়ে আমরা যোগের কথা পেয়েছি, ধ্যানের কথা পেয়েছি। সপ্তম অধ্যায়টা থেকে শুরু করে একদম এই পর্যন্ত আমরা পুরোপুরি ভক্তির ম্যাক্সিমাম, সম্পূর্ণ একদম ভক্তির বিষয় পাই। ভগবানের ভক্তি, শরণাগতি, তার কৃপা ইত্যাদি ইত্যাদি। পুরুষকারের ব্যাপার নেই, শরণাগতি, তার কৃপা। লাস্ট যে আমরা আলোচনা শুরু করবো আজ থেকে, সেই ত্রয়োদশ অধ্যায় থেকে 13 চ্যাপ্টার থেকে আমরা পাবো জ্ঞান কাণ্ড, জ্ঞানযোগ। সেখানে জীবের স্বরূপ এবং ঈশ্বরের স্বরূপ, এই দুই স্বরূপ কোথায় মিলে যাচ্ছে, এরা স্বরূপে এক কি না ইত্যাদি ইত্যাদি জ্ঞানের বিষয় আলোচনা হবে। এই অধ্যায়টাকে, এই গীতাকে 3 ভাগে ভাগ করতে গিয়ে অনেক সময় বলা হয় তত্ত্বমসি। বিশেষ করে মধুসূদন সরস্বতী এই ভাগটা করেছেন। এই তৎপদার্থ মানে ঈশ্বর, সেটা মাঝে কাণ্ডে আছে। তম পদার্থ বিষয় অর্থাৎ জীব তত্ত্ব বিষয়ে আছে প্রথম 6টি অধ্যায়ে। আর শেষে হচ্ছে তত্ত্বমসি অর্থাৎ তুমি সেই ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, এই যে মহাবাক্য বলা হয়, এই বিষয়টা আমরা এখানে পাবো। এছাড়া কিছু সাধনের ভ্যালুজ, মূল্যবোধ, নীতি, আদর্শ, সাধন, এগুলো আমরা পাবো কিছু কিছু। তবে এরকম নয় যে এখানে এটা নেই, ওখানে ওটা নেই, সব জায়গায় পাবো। প্রথম অধ্যায়ে প্রথম শতকে আমরা ঈশ্বরের কিছু প্রসঙ্গ পাবো, আবার জীব ব্রহ্মেরকে কিছু টাচ পেয়ে যাবো আমরা। আবার দ্বিতীয় অধ্যায়েও আমরা কিছু কিছু পাবো, দ্বিতীয় শতকেও পাবো। তৃতীয় অধ্যায়ে আমরা ভক্তি, তারপর জীবের যে পুরুষকার, তার দ্বারা সাধনা করবে, সেসবগুলো আমরা পাবো। এখন আজকে যেটা শুরু হচ্ছে সেটা ত্রয়োদশ অধ্যায়। জাস্ট আগের যে ক্লাসগুলো আমাদের হয়েছে তার থেকে যেন অনেকটা হঠাৎ করে যেটা আলাদা মনে হতে পারে, আলাদা নয়, প্রসঙ্গ ঠিকই আছে। অনেক সময় এরকম আলোচনা হয় যে ঈশ্বর দর্শন তো হয়ে গেল, ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন একাদশ অধ্যায়ে, তারপরেও মেনে নেওয়া যায় যে ঠিক আছে, সে ভক্তি সগুণ নির্গুণের মধ্যে পার্থক্য অনুসারে কে ভক্ত শ্রেষ্ঠ, কোন উপাসক শ্রেষ্ঠ, নির্গুণ না সগুণ, তাও ঠিক আছে। এর পরে আবার কি দরকার ছিল? আসলে দরকার এই কারণে ছিল যে মুক্তি বা ভক্তি বলতে আমরা যা বুঝি, সে অর্থে কিন্তু সবাই একই রকম বোঝে না। অদ্বৈত মত যারা অনুসরণ করেন, বলতে গেলে উপনিষদের যে প্রতিপাদ্য বিষয়, আমাদের শাস্ত্রের, সনাতন শাস্ত্রের যে মোক্ষ বলা হয়, মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, সেটা কিন্তু সেখানে শেষ হয়ে গেল না। অর্থাৎ ঈশ্বর দর্শনই সবটা নয়, তার সেখানেই মুক্তি হয়ে যাচ্ছে না। সেখানে এই তত্ত্বমসি অর্থাৎ জীবের স্বরূপ জানতে হবে। যেখানে দ্বাদশ অধ্যায়ে ভগবান বলেছেন তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত, এখানে কিভাবে উদ্ধার করবেন জীবকে, সেই তত্ত্ব ত্রয়োদশ অধ্যায় থেকে আলোচনা হয়েছে। যদি আমরা সেখানে বলেছি, প্রসঙ্গ আলোচনা করেছি শ্রীরামকৃষ্ণের কাশীতে যে দর্শনের কথা বলেছি, কিভাবে ভক্তির মাধ্যমে লাভ হয়, কিন্তু সেখানে জীবের স্বরূপ যে আত্মজ্ঞান হচ্ছে, ব্রহ্মাত্ম জ্ঞান আমরা শাস্ত্রে পাই, উপনিষদে পাই। তরতি শোকম আত্মবিদ, অর্থাৎ আত্মবিদ যিনি, তিনি শোক নাশ অতিক্রম করা, শোক এবং মোহ আমরা অন্যান্য উপনিষদে পাই, শোক মোহ থেকে মুক্ত হয়। সংশয় বিদ্যাতে হৃদয়গন্তি ছিদ্দান্তে সর্বসংশয়, সংশয় নষ্ট হয়। এছাড়া এই আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান না হলে কি হয়,
সেটাও আমরা উপনিষদে পাই। মিত্র সা মিত্র আপনতি ইহ নানেব পশ্যতি, বৃহদারণ্যক উপনিষদে আছে যে এই অদ্বিতীয় ব্রহ্মের যদি জ্ঞান না হয় তাহলে বারংবার জন্মমৃত্যুর অধীন হয়। এই জীব এবং ব্রহ্মের অভেদ বুদ্ধি হলে মানুষের সমস্ত যে ভুল, যে ভ্রম চলছে সেটা নষ্ট হয়। এই অধ্যায়ে আমরা শরীর কি, সুখ দুঃখে ভোগ করে কে, আত্মা ছাড়া, এই চৈতন্য ছাড়া আর কি কি বিষয় আছে, আর আত্মা বিভিন্ন অনেকগুলো না এক। আমাদের প্রশ্ন হয় যে অনেক আত্মা আছে, অনেক চৈতন্য, ঈশ্বর আর আরেকজন আছেন, সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে। আরেকটা বিষয় এখানে বলা দরকার, অর্জুনের যে প্রশ্নটা করেছে প্রথম শ্লোকে, কোনো বইয়ে বা সংস্করণে নেই, কোনো সংস্করণে আছে। শঙ্করাচার্য প্রভৃতি যারা আছেন তারা এটাকে গ্রহণ করেননি, কিন্তু এই শ্লোকটি গ্রহণ না করলে 700 শ্লোক পূর্ণ হয় না, গীতা সপ্তশতী বলা হয়, তাই এই শ্লোকটাকে গ্রহণ করা হয়। অনেকে বলে পরবর্তীকালে জুড়ে দিয়েছে, মহাভারতের বিভিন্ন সংস্করণে আছে, বিভিন্ন সংস্করণে নেই। আমরা এটা আলোচনা করব, কারণ এখানে ওই প্রথম শ্লোকেই অর্জুনের প্রশ্নে বিষয় কি আলোচনা হবে অধ্যায় সেটা বলা আছে। অর্জুন উবাচ প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রগমে ক্ষেত্রং ক্ষেত্রগয়ে বাচ এতদ বিদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। তাহলে প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয়, এই 6টি বিষয় আমি জানতে চাইছি। অর্জুন এটা বললেন। এবার ভগবান বলতে শুরু করবেন, এই উত্তরগুলো দেবেন। এই 6টি বিষয়ের তত্ত্ব গোটা অধ্যায় জুড়ে হবে। মূল জায়গাটা হচ্ছে কি, যে এই জগৎ, ঈশ্বর এবং জীব, এদের স্বরূপ কি এটা জানতে চাইছেন এখানে। বেদান্ত বা উপনিষদ আমাদের কিন্তু এই জগৎ ছেড়ে পালিয়ে যেতে বলে না। আমাদের একটা ধারণা যে যারা জগতের সুখ দুঃখ যন্ত্রণা বেদনা সবগুলো সত্যি মনে করে, তারা জগৎ ছেড়ে পালাতে চায়। উপায় কি খোঁজে? কেউ আত্মহত্যার পথ বেছে নেয়, কেউ আত্মজ্ঞানের পথ বেছে নিয়ে জগৎ ছেড়ে মনে গিয়ে বাস করে, মানে এখান থেকে পালাতে চায়, এই জগৎটাকে এইভাবে দেখে। আবার কেউ ভোগ করার জন্য জগতে ঝাঁপিয়ে পড়ে, সবকিছু নিংড়ে নিতে চায়, জগতে একদম জগে ঝাঁপিয়ে পড়ে। দুজনেই ভুল করছেন। স্বামী বিবেকানন্দের বক্তব্য হচ্ছে যে জগৎ ছেড়ে পালিয়ে যাচ্ছে সেও মানে মিস করেছে বইটা, মানে পথটা মিস করেছে। আবার যে জগতে ঝাঁপিয়ে পড়ছে সেও কিন্তু মিস করেছে। তাহলে উপায়টা কি? সখার প্রতি বলে একটা কবিতায় বিবেকানন্দ সুন্দর বলেছেন যে পালিয়ে কোথায় যাবে, পক্ষহীন সোনবিহঙ্গম এ যে নহে পথ পালাবার, বারংবার পাইয়া সাঘাত কেন করো বৃথায় উদ্যম। পালাবার জায়গা নেই, কোথায় পালাবে? কারণ যতদূর যাও বুদ্ধিরাতে করি আরোহণ, এই সেই সংসার জলদে সুখ দুঃখ বা দুঃখ সুখ করে আবর্তন। এরকম লিখছেন স্বামীজি সখার প্রতি কবিতায়, যে এই সুখ দুঃখ যেখানে যাবে একদম ব্রহ্মলোক পর্যন্ত এই সুখ দুঃখ, ছোট বড় ঈর্ষা হিংসা সবই চলতে থাকবে। তাহলে উপায় কি? আর সিদ্ধান্ত স্বামীজি লাস্টে দিচ্ছেন, এটা বেদান্তের সিদ্ধান্ত। বহুরূপে সম্মুখে তোমার সারি কথা খুশি ঈশ্বর, জীবে প্রেম করে যে এইজন সেইজন শিব ঈশ্বর। কোন রূপে? এই শিব জ্ঞানে জীব, অর্থাৎ এই জগতের স্বরূপ চিনিয়ে দেবে। আমরা জ্ঞান পথ, জ্ঞান মার্গ, একে আমরা ভয় পাই। ভক্তি মার্গ বা কর্মমার্গকে গ্রহণ করি, কঠিন বলে মনে হয়। কঠিন মনে হতে পারে, কিন্তু তত্ত্ব সত্য বিচার দিয়ে আমাদের জানা প্রয়োজন আছে। শ্রীরামকৃষ্ণের কথামৃত আমরা যদি পড়ি তাহলে দেখতে পাবো যে নিত্য বস্তু এবং অনিত্য বস্তু সম্বন্ধে আলোচনা করছে, ঈশ্বরী বস্তু আর সবস্তু, এই কোনটা বস্তু কোনটা অবস্তু এইটার জানারও প্রয়োজন আছে। আমাদের বেদান্ত, এমনকি গীতারও মত এটাই যে জগৎকে বা দুঃখকে সত্য বলে মনে করে বলে তারা ত্যাগ করে পালিয়ে যায়। আসলে বেদান্ত জগৎ এবং দুঃখ প্রভৃতির স্বরূপকে জানিয়ে যায়, যে যে আমার কাছে ভয়ঙ্কর রূপে আসছে সে আসলে কে, যে বাঘ আমাকে গ্রাস করতে আসছে সেই বাঘের আসল স্বরূপ কি, যে আমাকে খুব বেশি ভালোবাসে তারই বা স্বরূপ কি, আমি কি জগৎ থেকে আলাদা, এইগুলো জানিয়ে দেবে। না একই চৈতন্য জগৎ রূপে প্রকাশিত হচ্ছে, না অনেকগুলো সত্তা আছে। এইসব প্রশ্নের উত্তর আমরা এই অধ্যায়ে আমরা পাবো। মোটামুটি এই আলোচনা ঢোকার আগে আমরা একটু আলোচনা করে নিলাম। অর্জুনের 6টি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ক্ষেত্রজ্ঞ, এটা প্রথমে বলবেন, তারপরে জ্ঞান এবং জ্ঞেয় অর্থাৎ জানার বিষয়। জ্ঞান মানে হচ্ছে জ্ঞান, এখানে সাধন অ্যাকচুয়ালি আমরা দেখবো, এবং জ্ঞেয় মানে মূল তত্ত্ব কি। আরেকভাবে আলোচনা হবে প্রকৃতি এবং পুরুষ, এই আলোচনাগুলো হবে। তো অর্জুনের প্রশ্ন যেটা অনেকে গ্রহণ করেননি,
দ্বিতীয় নম্বর শ্লোক যেখানে ভগবান বলতে শুরু করছেন, সেখান থেকে শুরু হচ্ছে। বলছেন কি, ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদিয় ব্যক্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞতি তদ্বিদ। বলছেন যে এই দেহ হচ্ছে ক্ষেত্র, এবং এই ক্ষেত্রকে যিনি জানেন এতদিয় ব্যক্তি, তাকে কি বলা হয়? তং প্রাহু ক্ষেত্রজ্ঞ। এটাকে ক্ষেত্র বলা হয়। কারা বলে? যারা এই ক্ষেত্রজ্ঞ হিসেবে এক্সপার্ট, তদ্বিদ, ক্ষেত্রজ্ঞ বিষয়ে, ক্ষেত্রজ্ঞ বিষয়ে যারা জানেন আর কি। এই ক্ষেত্র শব্দের অর্থ অনেক রকম হয়। শঙ্করাচার্য 4 রকম অর্থ করেছেন। শতত্রানাথ, ক্ষত থেকে রক্ষা করে বলে, জ্ঞানের দ্বারা রক্ষা করে, বা এই রোগ বলা হয় শরীর রক্ষা করে, এই অর্থে ক্ষেত্র বলা হয় শরীরকে। শরীর খারাপ হলে আমরা ঠিক করার চেষ্টা করি তো। সয়াত, ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, এই শরীর শব্দের অর্থ তাই যে সিরিজাতে ইতি শরীরম সংস্কৃতে বলা হয়, ওই দিন দিন ক্ষয়ে যাচ্ছে, এই জন্য এই শরীরকে ক্ষেত্র বলা হচ্ছে, ক্ষেত্র। শরণার্থ যেটা বলা হলো, এটা আরেকভাবে বলছেন যে পরিণাম প্রাপ্ত হয়, সেই জন্য। অথবা ক্ষেত্রবৎ, অর্থাৎ ক্ষেত্রের মতো, অর্থাৎ জমিতে যেমন করে আমরা ফসল ফলাই, তেমনি করে এই শরীরকে অবলম্বন করে আমরা যে কর্মগুলো করি, সেই কর্মের ফল ভোগ করার জন্য আমাদের এই শরীর, এবং পরের জন্ম হচ্ছে এই কর্মফল ভোগের জন্য। তো এই অর্থেও ক্ষেত্র বলা হচ্ছে, ক্ষেত্র। শঙ্করাচার্য যেটা বলছেন যে এই পা থেকে মাথা পর্যন্ত যা কিছু আছে সবকেই ক্ষেত্র বলা হচ্ছে। এই ক্ষেত্রকে যিনি বিষয় করেন, জ্ঞানেরও বিষয় করতি, মানে জ্ঞানের বিষয় করে, যারা জ্ঞানের দ্বারা বিষয় করছে, অবজেক্টিফাই করছে, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। এটা একটা খুব বেদান্তের একটা যে বিভিন্ন রকমের আলোচনার পদ্ধতি আছে, এটা একটা পদ্ধতি আছে, সেটার নাম হচ্ছে দিক দৃশ্য বিবেক। অর্থাৎ দৃক আলাদা, দৃশ্য আলাদা। অর্থাৎ দৃশ্য মানে হচ্ছে দৃশ্য, যে দেখছি আমরা, অবজেক্ট, আর যে দেখছে সে হচ্ছে দৃক, দ্রষ্টা, আর দৃশ্য। আরেক পদ্ধতি আছে আমাদের অবস্থাত্রয় সাক্ষী। কিরকম? ওই জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই 3 অবস্থার পারে হচ্ছে আমাদের স্বরূপ। আবার বলা হয় পঞ্চকোষ বিলক্ষণ আত্মা, স্বরূপকে জানা। অর্থাৎ অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই কোষের বাইরে আমাদের স্বরূপ। এগুলো আমরা আলোচনা কোনো কোনো জায়গায় করেছি। বেদান্তের এগুলো নিয়ে আলাদা আলাদা ব্রাঞ্চ, শাখা তৈরি হয়েছে। মূল তত্ত্ব সে এক জায়গাতেই পৌঁছাবে। এখানে যে পদ্ধতিটা আছে, শ্রীকৃষ্ণ যেভাবে বোঝাচ্ছেন, ইন্ট্রোডিউস করছেন অর্জুনকে, যে ক্ষেত্র কি, অর্থাৎ শরীর কি, আর ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ ক্ষেত্রকে যে জানে, অর্থাৎ আমি ক্ষেত্র নই, আমি ক্ষেত্রজ্ঞ। একটা সুন্দর আলোচনা আমরা দৃগ্দৃশ্য বিভাগে পাই। সেখান থেকে একটা শ্লোক নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। দৃগ্দৃশ্য বিবেকের সুন্দর যে শ্লোক, বিখ্যাত শ্লোক, যেটা দিয়ে আলোচনা শুরু করে, রূপং দৃশ্যং লোচনং দৃক তদৃশ্যং দৃক্ত মানসং দৃশ্যাধৃবৃত্তয় সাক্ষী দৃগেব নত দৃশ্যতে। খুব ধীরে ধীরে আমাদের বুঝতে হবে, তাহলে এই ক্ষেত্রকে বুঝতে খুব সুবিধা হবে আমাদের। কিরকম? আমরা যা কিছু দেখছি চোখ দিয়ে, এই সামনে ডেস্কটপ আছে, স্ক্রিনে আমার কিছু লেখা আছে, তো এটা কি সাদা, তারপরে কালো কালো লেখাগুলো আছে, এটা আমি সাদা দেখতে পাচ্ছি, কালো দেখতে পাচ্ছি। এদিকে তাকালে ঘড়ি দেখতে পাচ্ছি, এখানে এদিকে যদি তাকায় কাপড় দেখতে পাচ্ছি, জামা, বিভিন্ন রকমের দৃশ্য দর্শন করছি। এই যে দেখছি, কে দেখছে? চোখ দেখছে, চোখ দেখছে। তারপর কান দিয়ে শুনছি নানান রকমের শব্দ। একটা বিষয় কমন কি, এখানে রূপং দৃশ্যং মানে হচ্ছে ফর্ম বা রূপ হচ্ছে দৃশ্য, আর এখানে দ্রষ্টাকে চোখ। তেমনি কানে নানা রকমের শব্দ শুনি, ভালো মন্দ, প্রিয় অপ্রিয়, সেখানে হচ্ছে কি, সেখানে দৃক মানে একটা কমন শব্দ, সেখানে দ্রষ্টা কি বা অনুভব কর্তাকে কর্ণ, আর কি দেখছে, কি শুনছে, বিভিন্ন রকমের শব্দ, মূল জায়গা হচ্ছে শব্দ। তো এখানে দৃশ্য হচ্ছে এই রূপ, আকার, কমন জিনিস। এখানে হচ্ছে চোখ। এবারে চোখকে দেখছে কে? যেগুলো ডাটাগুলো পাচ্ছে না, চোখ যখন এই তদৃশ্যং, অর্থাৎ চোখ যখন লোচনা, যখন দৃশ্য হয়ে যাচ্ছে, তখন মন হয়ে যাচ্ছে দ্রষ্টা, অর্থাৎ মন দেখছে। অর্থাৎ চোখ দিয়ে আমি জিনিস দেখছি, আমিটা বাদ দিয়ে দিচ্ছি, চোখ দেখছে জিনিসপত্রগুলো, যা কিছু সামনে আছে। এবং পরে কি, চোখকে, মানে চোখে যা ডাটাগুলো পাচ্ছে, তাকে দেখছে মন,
এখানেই থেমে থাকছে না। চোখের যা পাওয়া ডাটা, যে তথ্যগুলো আছে, সেগুলোকে যে মন দেখছে, সেই মনকে আবার আর একজন দেখছে, সেটাকে বলা হয় সাক্ষী, সাক্ষী চৈতন্য। অর্থাৎ আমরা সবসময় আমরা বলি না আমার মনটা ভালো নেই, আমার মনে খুব কষ্ট আছে, বা আমি রেগে গেছি, আমরা অনুভব করি, সবসময় করি না। আমরা থাকি তো জগতে, অর্থাৎ জগতের বিষয় নিয়ে আলোচনা করি বেশি। আবার যখন নিজের মন খারাপ, মন ভালো নিয়ে আলোচনা করছি, তখন কিন্তু নিজের মনকে নিয়ে আলোচনা করছি। এটা একটা উন্নত অবস্থা। মানে আধ্যাত্মিক দিক থেকে বিচার করলে নিজের মনের নিয়ে, মনকে নিয়ে যখন ভাবি আমরা, তখন কিন্তু অনেকটা এগিয়েছি। হতে পারে মনের অবস্থা খারাপ বা ভালো, কিন্তু মনের দিকে নজরটা এসছে। অর্থাৎ সেখানে আমি ধীরে ধীরে সাক্ষী চৈতন্য, সাক্ষী চৈতন্য যেটা বলা হয়, সেই সাক্ষী চৈতন্যের দিকে এগোচ্ছি। অর্থাৎ এই জগৎ যখন দৃশ্য ছিল, তখন এই চোখ বা ইন্দ্রিয়গুলি ছিল আমার দ্রষ্টা। আর যখন ইন্দ্রিয়গুলির দৃশ্য, তখন মন দ্রষ্টা। আবার যখন মন দৃশ্য হয়ে গেল, তখন আমার চৈতন্য, আমি যে স্বরূপ, সেটা হচ্ছে দৃশ্য। এখানে আমরা কি পেলাম? এই সব কিছুর মূলে দেখা গেল কি, যে দৃশ্য কখনো আমি নই, দৃশ্য আর দ্রষ্টা আলাদা। সিন অ্যান্ড সিয়ার, যে দেখছে, অনুভব করছে, সে মানে অবজেক্ট আর সাবজেক্ট কখনো এক নয়। এই প্রিন্সিপলটা, এই তত্ত্বটা এই প্রথম শ্লোকে, মানে শ্রীকৃষ্ণের বলা প্রথম শ্লোকে আলোচনা করছেন। যে যে এই ব্যক্তি যে জানে, যে জানে সে ক্ষেত্রজ্ঞ, যে জানছে সে কিন্তু যা জানছে সে নয়। অর্থাৎ আমি যদি এই স্টেপলারটা জানি, তাহলে কিন্তু আমি স্টেপলার নই। আমি যদি এই গীতা বইটিকে জানি, তাহলে কিন্তু আমি গীতা বইটি নই। অর্থাৎ যা কিছু আমি জানছি তা আমি নই। এই তত্ত্ব অনুসারে এই শরীর আমি নই, মন আমি নই। চোখ তো শরীরের পার্ট, স্থূল শরীর, আবার সূক্ষ্ম দিক থেকে তাকালে সূক্ষ্ম শরীরের, এবং তারপর মন। অর্থাৎ এই দেহ এবং মন আমি নই। তাহলে দেহ মন কি? এই দেহ মন সবটা হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্র। অর্থাৎ দেহটা, বডি মাইন্ড কমপ্লেক্স, সবই হচ্ছে ক্ষেত্র। আর আমি জানি, যেটা যে জানছে সে হচ্ছে, সেটা সেই তো আমি, সেই দ্রষ্টা। এটা ঘটনা, এটা কোনো তত্ত্বও নয়। কিন্তু আমরা আলোচনা করছি লজিক্যালি ঠিকই, কিন্তু এটা ফ্যাক্ট। কিন্তু এই ফ্যাক্টটাকে আমরা গ্রহণ করতে পারি না। আমি খারাপ, আমি অসুস্থ, মানে আমি খারাপ মানে আমার শরীর খারাপ, সেটা না বলে আমি ভালো নেই। এই এই যে আমাদের দৈনন্দিন ব্যবহারে এই যে ভেদ বুদ্ধি চলে গিয়ে একাকার হয়ে গেছে, নিত্য অনিত্য একাকার হয়ে গেছে, দ্রষ্টা দৃশ্য একাকার হয়ে গেছে, এখান থেকে আমাদের যত যন্ত্রণা, যত দুঃখ, যত বেদনা। বেদান্ত এইগুলোকেই আলাদা করে দেয়। এটাকেই বস্তু বিচার বলা হয়, যেটা শ্রীরামকৃষ্ণের কথামৃতে আমরা অনেকবার পাই, বস্তু বিচারের কথা। দেহ মন বুদ্ধি, মনও, মন আমি নই। যখন বলছিলাম আমার আমি খুব আনন্দে আছি, তখন আনন্দ আমি নই, মানে এই আনন্দ আর কি। আবার যখন বলছি আমি জানলাম, মানে যে জানলো, জ্ঞান যেটা হচ্ছে, এই জ্ঞানটা কিন্তু আমি নই। অবজেক্ট মানে আমি নই, সাবজেক্ট হচ্ছে আমি। সে সাক্ষী চৈতন্য বলা হয়। সাক্ষী তত কতক্ষণ না যা দেখার জিনিস আছে। আত্মোপলব্ধির সময় দেখা যাবে কি, জগৎ সংসার যখন থাকছে না, স্বস্বরূপে বোধে বোধ করা হয়, যাকে বলছেন শ্রীরামকৃষ্ণদেব, যে বোধে বোধ করা। অর্থাৎ যখন স্বস্বরূপে প্রতিষ্ঠিত হয়, তখন দ্বিতীয় কোনো বস্তু থাকে না। অদ্বৈত অনুভব যখন হয়, তখন আর সাক্ষী চৈতন্য বলে না, শুধু চৈতন্য। এখানে ঈশ্বর, এবং আমরা পরের শ্লোকেই পাবো কতগুলো চৈতন্য হতে পারে। আমরা সেই কারণে সেই শ্লোকটাই আলোচনা যাচ্ছি না। তাহলে আমরা এই দৃগ্দৃশ্য যে বিবেক আলোচনা করলাম সংক্ষেপে, সেখানে কি দেখতে পাচ্ছি, যে মন এবং শরীর, এই দুটি হচ্ছে ক্ষেত্র, এই দুটি আমি নই। এখানে শরীরকেই ভাষ্যকাররা টার্গেট করেছে, বলেছেন। কিন্তু এই এই যে নানান বৃত্তি আছে মনের মধ্যে, মানে সন্দেহ, সংকল্প, কামনা, বাসনা, লজ্জা, ঘৃণা, ভয়, যা কিছু আছে, এই সবগুলো হচ্ছে বৃত্তি মনের। এই বৃত্তি কিন্তু আমি নই। এদের সঙ্গে নিজেকে এক করলে চলবে না। আমি যে আমার যে স্বরূপ, যে চৈতন্য, তার জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষয় নেই, বৃদ্ধি নেই। এ আছে বলে সবকিছু জানতে পারছি। একটা 5 নম্বর একটা শ্লোক আছে ওই দিগ্দৃশ্য বিভাগে, নো দেতি নাস্তমিতি এষা ন বৃদ্ধি জাতি ন ক্ষয়ং স্বয়ং বিভাতি
অথন্যানি ভাষে সাধনং বিনা, মানে এ সবাইকে প্রকাশ করছে। যেমন চন্দ্র চন্দ্র প্রকাশ করছে পৃথিবীকে, জগৎকে, কিন্তু চন্দ্রের নিজস্ব আলো নেই, সূর্যের আছে। তেমনি আমরা মন দিয়ে জানছি বটে, কিন্তু মন সেই চৈতন্যের দ্বারাই আলোকিত হয়ে বা চৈতন্যের দ্বারা চেতায়িত হয়ে, যদি বলি চৈতন্য সচেতন হয়ে, চৈতন্যের এই চৈতন্যে সচেতন হয়ে তখন জানছে, এবং এই মনের সচেতনতার দ্বারা ইন্দ্রিয় জানছে, চোখ জানছে। অর্থাৎ মূল জায়গা যে চৈতন্য, যেটা আমার স্বরূপ, সেটা ক্ষেত্র নয়, সেটা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। এই হচ্ছে ইদং শরীরম কন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে। ইদং মানে এই শরীর, একটা সর্বনাম শব্দ দিয়েছে, কিন্তু প্রত্যেকে যদি আমরা ভাবি ইদং শরীর মানে আমার নিজের শরীর, এবং জগৎ সংসারও তাই, আমি ছাড়া যা কিছু আছে আমার কাছে তাই হচ্ছে ক্ষেত্র। এখন প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রজ্ঞ কতজন, অর্থাৎ এই সাক্ষী চৈতন্য বা চৈতন্য কনসাসনেস কতজন। এখানেই একটা বৈদান্তিক বোমা বিস্ফোরণ বলা যেতে পারে, মানে বোমসেল পড়ছে। অনেকগুলো আত্মা নেই, অনেকগুলো চৈতন্য নেই। 3 নম্বর শ্লোকে বলছেন, ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্র গয়োর জ্ঞানং যত্ত জ্ঞানং মতং মম। মানে আমাকেই সমস্ত ক্ষেত্রে, সর্বক্ষেত্রেষু, প্রথমটা এক বচন আছে, ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাকে ক্ষেত্রজ্ঞ বলে জানবে, কোথায়? সমস্ত ক্ষেত্রে। আর এই যে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের যে জ্ঞান, এটা পরে আলোচনা করবো আমরা, এটা হচ্ছে ঠিক ঠিক জ্ঞান, আর এই জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান। সেটাই বলে না, এই মতই মত, সে হচ্ছে তজ জ্ঞানং মতং মম, ইয়ত্তজ জ্ঞানং, যে জ্ঞান সেই জ্ঞানই জ্ঞান, এটা হচ্ছে জ্ঞান। এই মানে ত্রয়োদশ অধ্যায় প্রথমেই যে জ্ঞান কাণ্ডে একদম জ্ঞান কি এই বিষয় এই বলেই ভগবান শুরু করছেন। এখন সমস্ত জীবের মধ্যে যে চৈতন্য আছে আলাদা আলাদা মনে হয়, কারণ আমরা সাংখ্য দর্শন বা আমাদের কমন সেন্স থেকে আমাদের মনে হয় প্রত্যেকের আলাদা আলাদা আত্মা আছে, প্রত্যেক আলাদা, প্রত্যেক আলাদা মনে হয় আমাদের। আমি একজন, তুমি একজন, সে একজন, সে একজন, আপনি একজন, এই যে বোধ আছে, এটা কিন্তু সাংখ্য দর্শন বা প্রকৃতিতে বলছেও তাই, যে অনেক পুরুষ আছে, আমরা পরে পাবো, পুরুষ প্রকৃতির প্রসঙ্গ আসবে। তো অনেক পুরুষ মানে অনেক চৈতন্য জগতের সঙ্গে মিলিত হয়ে কষ্ট দুঃখ পাচ্ছে। এদের আলাদা আলাদা হয়ে যাওয়া, পুরুষ প্রকৃতির বিবেক যখন হবে তখনই মুক্তি হবে, এবং আলাদাই থাকবে চিরদিন, কিন্তু এই প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এই প্রকৃতি সত্য। বেদান্ত কিন্তু সেখানে এই প্রকৃতিকে সত্য বলছে না। কি বলছেন আমরা এই এটার পরে আলোচনা করব। করা যেতেই পারে যে এই 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 জ্ঞানই, এই চৈতন্যই জগৎ রূপে প্রকাশিত হচ্ছে। যেমন সাপ মনে হচ্ছে দড়ি দেখে, বিখ্যাত উদাহরণ, রজ্জুতে সর্পভ্রম। এখানে সাপ কিন্তু কোনোভাবেই নেই, কিন্তু কি আছে? দড়ি আছে, সেই দড়িটা সাপের মতো মনে হচ্ছে। যেমন আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, স্বপ্ন যতক্ষণ না ভাঙছে ততক্ষণ এই জগৎ, স্বপ্ন জগৎটা সত্যি। তাহলে এই জগৎ, এই স্বপ্ন দূর করার উপায় কি? স্বপ্নের যে দুঃখ কষ্ট পাচ্ছি, এটা অজ্ঞান আছে, স্বপ্নের অজ্ঞান। যখন ঘুম ভাঙবে তখন এই স্বপ্ন থাকবে না, তাই তার কোন রকমের মানে শোক দুঃখ মোহ কিছু থাকবে না। তো অজ্ঞান থাকার জন্য বেদান্তে বলছে যে অজ্ঞানের জন্যই এই জগৎ সংসার, আমি তুমি ভেদ, এগুলো ঈশ্বর প্রভৃতি সবকিছুই প্রকাশিত হচ্ছে এই অজ্ঞানের জন্য। যখন অর্থাৎ তত্ত্ব আলাদা কিছু নেই, একই তত্ত্ব, দুই হচ্ছে বহু হচ্ছে অজ্ঞানের জন্য। জ্ঞান হয়ে গেলে আলাদা থাকছে না, অদ্বৈত জ্ঞান, এখানেই হচ্ছে জীবের মুক্তি। এই যে বৈচিত্র্য বিচিত্রতা, সেই কারণেই এই জগৎ থেকে পালাবার ব্যাপার নেই, কারণ যা কিছু দেখছি তাই এই রূপে প্রকাশিত হচ্ছে, এটাকে বিবর্ত বলে। যা কিছু দেখছি তাই এই জগৎ রূপে পরিবর্তন, মানে চৈতন্যই এই রূপে এসছে। যে কারণে আমরা পঞ্চদশ একাদশ অধ্যায়ে দেখলাম না যে ঈশ্বর সবকিছুর মধ্যে আছে, অহম আত্মা গুড়া কিছু সর্বভূত সয়স্থিত। এটাই এখানে পরিষ্কার করে ভগবান বলতে চাইছেন যে সবকিছুর মূলে কিন্তু আমি আছি। অহম আত্মা গুড়াখের সর্বভূত সয়স্থিত, মানে সমস্ত কিছুর মধ্যে আমি আছি।
চেতন আমি আছি, চৈতন্যই, কিন্তু আমাদের বোধে সেটা আসে না। না আসার কারণ যেটা হচ্ছে সেটা এই যে অজ্ঞানের মধ্যে আমরা আছি বলে এটা বুঝতে পারছি না। তা না হলে কিন্তু যেমন সংজ্ঞা খুব সুন্দর উদাহরণ দেন একটা, যে মরিচিকা, মরিচিকা আমরা জল ভাবি তো, মরুদ্যান ভেবে যাই জল খেতে, দেখা যায় জল নেই, আবার বালি। তো ওই মরিচিকার মানে যত জল আছে কোনোভাবেই এক এক ফোঁটা বালিকেও ভেজাতে পারবে না। তেমনি আমাদের যত দুঃখ কষ্ট হোক না কেন, কোনো দুঃখ কষ্টই কিন্তু এই চৈতন্যকে স্পর্শ করে না, কারণ এ সবকিছুর জ্ঞাতা, ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রের দুঃখ, শরীরের দুঃখ, মনের দুঃখ কখনোই জীবকে স্পর্শ করছে না, আমরা নিজেদেরকে মিশিয়ে ফেলছি। এই যে বিভাগ, ক্ষেত্রজ্ঞ বিভাগ, অধ্যায় নামও তাই ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এই ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, এই ক্ষেত্রজ্ঞের বিভাগটা খুব ইম্পর্টেন্ট, এটাই জ্ঞান। কিন্তু এখানে যে বমসেলটা ফেললেন ভগবান, যেখানে অনেক নেই, একই আছে। এই যে আমরা বলেছিলাম প্রথম শতকে এবং দ্বিতীয় শতকে জীব এবং ঈশ্বরের তত্ত্ব আলোচনা হয়েছে তত্ত্বমে, এখানে কিন্তু একত্ব দেখাবে, ঐক্য দেখাবে, জীব ব্রহ্মের ঐক্য। জীব ব্রহ্মের ঐক্য হঠাৎ খুব স্বাভাবিক, কারণ 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 এই কারণেই স্বাভাবিক, আমরা যদি গীতাটা পড়ি ভালো করে তাহলে দেখতে পাবো অনেক জায়গায় জীবের যেরকম স্বরূপ যা আছে, ঈশ্বরের স্বরূপও তাই বলা হচ্ছে, স্বরূপ যেখানে আলোচনা করা হচ্ছে। যেমন দ্বিতীয় অধ্যায়ের 24-25 নম্বর শ্লোকে আছে, যেখানে আমরা পাচ্ছি অচ্ছেদ্যয় মাদাজ আকলিদ্য অশ্বস্য এবচ নিত্য সর্বগত স্থান আচলায় সনাতন অব্যক্ত অচিন্ত্য অবিকার্য উচ্চতে, এরকম আছে। সেখানে এই যে নিত্য, সর্বগত, অচল, সনাতন, অব্যক্ত, এগুলো কিন্তু জীবের স্বরূপ বলা হচ্ছে। তারপরে অবিনাশী তু তদ্বিদ্ধি ইয়েন সর্ববিদং তদম 13 নম্বর শ্লোক, 17 নম্বর শ্লোক আছে গীতার। তো এই দ্বিতীয় অধ্যায়ে আমরা পাচ্ছি সর্বগত, অচল, অব্যক্ত, অচিন্ত। আবার পঞ্চদশ যে আমরা পাবো কূটস্থ অক্ষর, এগুলো জীবাত্মার সম্বন্ধে বলা হয়েছে। আবার সপ্তম অধ্যায়ে 25 নম্বর শ্লোকে অব্যয় শব্দটা, সেখানে জীবাত্মার সম্বন্ধে বলা হয়েছে। না, সপ্তমে পরমাত্মা সম্বন্ধে বলা আছে। চতুর্থ দশাধ্যায়ে অব্যয়ের কথাটা আছে 5 নম্বর শ্লোকে, সেখানে জীবাত্মা সম্বন্ধে বলা হচ্ছে। তো এই এই যে পঞ্চদশ অধ্যায়ে আবার দেখছি কি, যে কূটস্থ অক্ষর, এগুলো জীবের সম্বন্ধে বললাম, যে জীবের সম্বন্ধে বলা হচ্ছে। ঠিক তেমনি আবার এই দ্বাদশ অধ্যায়ে আমরা কয়েকদিন আগেই পড়ে আসলাম, অক্ষর অনির্দেশম অব্যক্তং সর্বত্র অচিন্তং চ কূটস্থম অচলং ধ্রুবম। এই যে দ্বাদশ অধ্যায়ের 3 নম্বর শ্লোক, বা চতুর্থ শ্লোক নবম অধ্যায়ের মায়া ততমিদং সর্বং জগৎ অব্যক্ত মূর্তি না, এখানেও আমরা ঈশ্বরের যে স্বরূপ পাচ্ছি, সেখানে দেখছি আমরা এক পাচ্ছি। ধরুন অব্যক্ত, অচল, অচিন্ত, সর্বগত, তারপরে ইয়েন সর্ব ইদং ততম, এটা দশ অধ্যায়ে পাবো আমরা, দ্বিতীয় অধ্যায়ে পেয়েছি আমরা বললাম। তো এই যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছি, সেখানে জীবের এবং ঈশ্বরের একই বৈশিষ্ট্য পাচ্ছি। অ্যানালিসিস করলে, ভাঙলে, বিশ্লেষণ করলে, বিভাগ যদি করার সময় দেখি, তাহলে দেখতে হবে এগুলো একই রকম বৈশিষ্ট্য আছে। কিন্তু দুটো একটা একসঙ্গে থাকতে পারে না। সর্বব্যাপী কটা হবে? একটাই হবে, একজন হবে। ইয়েন সর্ববিদং ততম, জীবের সম্বন্ধে বলছে, আবার ঈশ্বর সম্বন্ধে বলছে, যেটা আমরা অষ্টাদশ অধ্যায়ে গিয়ে পাবো, বা নবম অধ্যায়ে পেয়েছি। তো এই যে জীব এবং ব্রহ্মের যে স্বরূপ, সেইটা একই, অর্থাৎ ঈশ্বর এবং জীব একই। পার্থক্যটা কোন জায়গায়? তাহলে আমাদের আলোচনার জন্য স্বাভাবিকভাবে বলতে গেলে স্বামী বিবেকানন্দ খুব সুন্দর আলোচনা করেছেন, একদম এখনকার মডার্ন মাইন্ডে বোঝার মতো, আধুনিক মানুষের বোঝার মতো করে বলেছেন, যে বৃত্তের উদাহরণ দিয়েছেন। এটা চিকাগো বক্তৃতায় বলেছেন, হিন্দু ধর্ম যে লেকচারটি আছে সেখানে বলছেন যে ঈশ্বর হচ্ছেন এমন একটি বৃত্ত, আমি দেখাচ্ছি বটে ভাবে, যার পরিধি কোথাও নেই কিন্তু কেন্দ্র সব জায়গায় আছে। আর জীব হচ্ছে এমন একটি বৃত্ত, পরিধি নেই কিন্তু কেন্দ্রটা নির্দিষ্ট জায়গায় আছে। এই যে আমি ঠিক ওই জায়গা থেকেই পড়ছি একটু, হিন্দু বিশ্বাস করে, যেটা চিকাগোতে বলেছিলেন, সেই আত্মা এমন একটি বৃত্ত যাহার পরিধি কোথাও নাই কিন্তু যাহার কেন্দ্র দেহ মধ্যে অবস্থিত, এবং সেই কেন্দ্রের দেহ হইতে দেহান্তরে গমনের নামই মৃত্যু। অর্থাৎ আমরা কিছুদিনের জন্য শরীরে দেহ মন পাচ্ছি বাবা মার মাধ্যমে, সেটাকে আমি করছি, করে সেখানকার লীলা শেষ হলে তারপর আবার আরেক জায়গায় যাচ্ছি। বিবেকানন্দ বলতে চাইছেন এটি নাম হচ্ছে মৃত্যু।
অর্থাৎ এই যে কেন্দ্র শুধুমাত্র নির্দিষ্ট জায়গা আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট কেন্দ্রকে আমি করছি, এই অংশটুকু আমার করে যাচ্ছি। চৈতন্যের একটা ভাগ হয় না, কাল্পনিক, আমি বলে কিছু নেই তো অ্যাকচুয়ালি, আমি আমার বলে কিছু হয় না। তবু এই যে অজ্ঞান মায়া মোহর জন্য এই যে আমি করছি, একটা কেন্দ্রে করছি, আমি আমার একটা শরীর মনকে নিয়ে বলছি আমি প্রতিবোধানন্দ, আমি একটা কেন্দ্র, এই আরেকজনকে আরেকটা বলছি আমি কেন্দ্র। ঈশ্বর আবার সমস্ত কেন্দ্রের আবার ঈশ্বর আছেন। বলছেন ঈশ্বর কি না, তিনিও একটা বৃত্ত, কিন্তু তার কেন্দ্র সর্বত্র। জীবের ক্ষেত্রে কেন্দ্র এক জায়গায়, আর ঈশ্বরের কেন্দ্র সর্বত্র। দুজনেই অনন্ত, দুজনেই সর্বব্যাপী, দুজনেরই পরিধি কোথাও নেই। কিন্তু ঈশ্বর হচ্ছে কি সবটা মিলিয়ে, মানে একই চৈতন্য কনসাসনেস যখন শুধুমাত্র একটি শরীরকে গ্রহণ করছে তখন সে জীবাত্মা, আর যখন সে অনেককে গ্রহণ করছে তখন সে হচ্ছে পরমাত্মা। তাই বিচার করলে এদের এই জায়গাটা বাদ দিলে আমরা এক বলতে বাধ্য, কিচ্ছু করার নেই, বলতেই হবে। অনন্ত, দুটো হতে পারে না। এই হচ্ছে জীব ও ব্রহ্মের ঐক্য, অহম ব্রহ্মাস্মি। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে আমরা যেটা ভুল করে ফেলি অনেক সময়, অপরিণত বা ইম্যাচিওর যারা সাধক ভক্ত, তাদের এই সমস্যাটা কোথায় হয়, যে আমি ব্রহ্ম আমি শিব না। মনে রাখতে হবে চিদানন্দ রূপ শিবহম যখন বলা হচ্ছে, তখন কিন্তু ওই সমুদ্র মন্থনে গরল উঠছে, সেই গরল পান করে যে শিব হচ্ছে সেই শিবের সঙ্গে এক করা হচ্ছে না, কৈলাসবাসী শিবের সঙ্গে এক করা হচ্ছে না, আমার ভক্তি বিসর্জন দিতে হবে না। কোথায় এক করা হচ্ছে? জীবের এই যেমন স্বরূপ, জীব যেমন আমি অমুক চন্দ্র অমুক বা অমুক আনন্দ স্বামী অমুক আনন্দ নই, আমার চৈতন্য আলাদা, ঠিক তেমনি ঈশ্বরের ঈশ্বরত্ব বাদ দিয়ে যে চৈতন্য, সেইটাকে এক করা হচ্ছে। স্বামীজির সুন্দর উদাহরণ আছে, যে একটি মাটির একটি চিনির হাতি আর একটি চিনির ইঁদুর, এই দুটোকে যদি গলিয়ে দিই তাহলে কি দেখবো আমরা, সবই হচ্ছে এক, চিনি রূপে এক, কিন্তু হাতি রূপে আলাদা। সেই যেমন গণেশ, সোনার গণেশ সোনার ইঁদুর, গণেশ আর ইঁদুর একই নয়। যখন গণেশের পূজা হবে গণেশের মন্ত্র আলাদা, মুশিকের ইঁদুরের তার মন্ত্র আলাদা, তার পূজা আলাদা, নৈবেদ্য আলাদা। কিন্তু যদি উপাদানের দিক থেকে দেখি, এদিক থেকে দুজন একই উপাদানে তৈরি, সোনা দিয়ে তৈরি। ঠিক তেমনি চৈতন্যের অংশে আমরা চিদানন্দ শিব, চিদানন্দ রূপ শিবহম, চিদানন্দ রূপ রামকৃষ্ণ হম, চিদানন্দ রূপ কৃষ্ণ হম। এই দিক থেকে চিদানন্দ, এই যে স্বরূপের দিক থেকে আমাদের একত্র আসছে। কিন্তু একত্র কখনোই, আমি কখনোই ঈশ্বর হয়ে যাব না, আমি কখনোই চৈতন্য হব না, কখনোই রাম, চৈতন্য মানে শ্রী চৈতন্যদেব বলছি, কখনোই শ্রীরামকৃষ্ণদেব হব না, কখনোই বিবেকানন্দ হব না। কিন্তু চৈতন্যের দিকে যদি তাকাই তখন কিন্তু আমরা এক হয়ে যাচ্ছি। এই জায়গাটাই হচ্ছে স্বরূপ, আর বাকিটা হচ্ছে তার ম্যানিফেস্টেশন। এই ম্যানিফেস্টেশনের ক্ষেত্রেই পার্থক্যটা তৈরি হয়। সেই কারণে ভক্তের কোনো ভক্তির হানি হওয়ার কোনো প্রসঙ্গ নেই। এই কারণে তো ভাগবতে আছে, আত্মা রামশ্চি মনায় নির্গন্তে পুরুক্রমে কুর্বন্তি আহেতুক মুক্তি ইত্তম হত গুণহরি। বা আত্মারা মুনিগণ যারা আত্মস্বরূপকে জেনে গেছে, তারাও ভগবানের ভক্তি করতে পারে। ভগবানের মহিমা এত সুন্দর। আমরা এই একটা ঘটনা জানি, যেটা শ্রীরামচন্দ্র বা তুরিয়ান খুব উল্লেখ করতেন, মহাবীর হনুমান। তো তার সভাতে সব রকমের মতের পথের লোক ছিল, সাধক ছিল বা ভক্ত ছিলেন। তো তখন উনি প্রশ্ন করলেন তুমি আমাকে কি রূপে দেখো? তো তখন মহাবীর যে কথাটা বলেছিলেন হনুমানজি, যে দেহবুদ্ধ্যা দাসস্মি জীববুদ্ধ্যা তদংশক আত্মবুদ্ধা তমেবাহাম ইতি মে নিশ্চিতামতি। যখন দেহবুদ্ধি থাকে তখন আমি তোমার দাস, হনুমান বলছেন। আর যখন জীববুদ্ধি হয় তখন আমি অংশ, তুমি তুমি পূর্ণ। আর যখন আত্মবুদ্ধি হয় তখন তুমি আমি এক। কই, এখানে তো ভক্তির হানি হচ্ছে না, একদমই হচ্ছে না। এই স্বরূপে হচ্ছে এক। এটাকেই আমাদের শাস্ত্রে, সনাতন শাস্ত্রে বলা হয় মুক্তি, যখন একত্ব বুদ্ধি হচ্ছে। এই একত্ব বুদ্ধি কিন্তু আমরা মানি আর না মানি সবার ক্ষেত্রে হয়। চৈতন্য মহাপ্রভু অন্তর্দশা, অর্ধবাহ্য দশা, বাহ্য দশা আসছে, শ্রীরামকৃষ্ণ তাই। এবং বাকিদের জীবন আমরা সেরকম ওভাবে পাই না, কিন্তু এই মহাপ্রভুর জীবন এবং শ্রীরামকৃষ্ণের জীবন আমাদের চোখের সামনে আছে, আমরা দেখতে পাই, মানে বর্ণনা পাই, যারা দেখে গেছেন তারা লিখে গেছেন, বলে গেছেন ঐতিহাসিক দিক থেকে একদম। সেখানে কি এই তিন রকম অবস্থা দিয়ে যাচ্ছে। আর এই যে ভাগগুলো বলা হলো, এই ভাগটা কি হিসাবে হয় না, মানে এর নামগুলো কি, এই অদ্বৈতবাদ বলা হয়, যেটা যেটা একত্র যেখানে হচ্ছে এই আত্মবোধে তমে ভাঙ। আর বিশেষত হচ্ছে তুমি পূর্ণ আমি অংশ। আর যেটা দ্বৈতবাদে বলা হয় দেহবুদ্ধি, তখন তুমি ঈশ্বর, আমি আমি জীব,
তুমি প্রভু, আমি তোমার দাস, কোনো হানি হবে না এতে। কিন্তু এটা আমাদের মন নিতে পারে না। আর চূড়ান্ত তত্ত্বের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, সেখানে কিন্তু এই কথাটাই সত্য যে ঈশ্বর একই ঈশ্বর, অর্থাৎ দ্রষ্টা অনেক নয়, দ্রষ্টা একজনই। ঠিক ঠিক বিচার যদি করি আমরা, তাহলে ক্ষেত্র এক, ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞ হচ্ছে, ক্ষেত্র অনেক হতে পারে, ক্ষেত্রজ্ঞ এক। ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রমিতি বিধিয়াতে, এখানে এই প্রথম ধাপ, এতদ্য বৃত্তি তং প্রাহ ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। এবং এবারে যে জানে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। মনে হতে পারে আমি ক্ষেত্রজ্ঞ, সবাই ক্ষেত্রজ্ঞ, কিন্তু শ্রীকৃষ্ণ পরের যে শ্লোকে বলছেন যে না, আমি সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞ আবর্মস্তম্ভ পর্যন্ত, মানে সব জায়গায়, মানে ব্রহ্ম থেকে একদম তৃণখণ্ড পর্যন্ত। এবং এই যে অভেদ জ্ঞান বলছেন, ক্ষেত্রজ্ঞের যে অভেদ জ্ঞান, এই জ্ঞানই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান। ক্ষেত্রজ্ঞের যে জ্ঞান, ক্ষেত্র কি ক্ষেত্রজ্ঞ কি। এখন ক্ষেত্র কি যেটা আমরা আলোচনা করলাম, আরেকবার বলি, যে আমরা যখন স্বপ্ন দেখি, তখন স্বপ্নের যে জগৎ, সেই জগৎটা সেই সময় সত্য মনে হয়, যতক্ষণ স্বপ্ন দেখছি ততক্ষণ সত্য। কিন্তু যখন ঘুম ভেঙে যাচ্ছে, তখন এই জগৎ সংসার, তখন স্বপ্নের জগৎ থাকছে না, তখন সশরীর প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে এই জগৎটা এলো কোথা থেকে, ছিল কে? এই মনই, এই জীবই এই জগতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, সে নিজের একজন, সেই পাত্রপাত্রীর মধ্যে একজন মেম্বার, একজন সদস্য। আমার স্বপ্নে আমি আমাকেও দেখতে পাই, আমি ছুটছি, পালাচ্ছি, কাজ করছি, গান করছি, আমরা দেখতে পাই নিজেদেরকে। ঠিক তেমনি এখানেও এই যে জগৎ সংসার যা কিছু আছে, এই জগৎ সংসারে আলাদা কিছু নেই, একই চৈতন্যই এইরূপে প্রকাশিত হচ্ছে। কিন্তু প্রকাশিত হচ্ছে বলেই ঝাঁপিয়ে পড়ে এইভাবে গ্রহণ করবো জগৎ সংসারে, তা কিন্তু করা যাবে না। মুড়িমুড়কি এক করে দিলে হবে না। অনুভূতির সেই স্তরে গেলে তখন আমরা সব একত্র অনুভব করব। তার আগে কিন্তু আমাদের এই পার্থক্যগুলো থাকবে এবং রাখতে হবে। কথামৃত থেকে বলি, খুব সুন্দর আলোচনা শ্রীরামচন্দ্র বলেছেন। এই যে জ্ঞান পথ, জ্ঞান পথে কিভাবে অনুভব হয় এবং অনুভবের পরে কি হয়, যেখানে আমরা এই যে ক্ষেত্রের যে জ্ঞান, যে বিষয়টা শ্রেষ্ঠ জ্ঞান বলা হচ্ছে, সেটা শ্রীরামচন্দ্র উল্লেখ করেছেন বিজ্ঞানের অবস্থা বলে। জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ যুগে তার সঙ্গে আলাপ করেন, তিনি আরো কিছু দর্শন করেন। যে দেখেন, ছাদ যে জিনিসের তৈয়ারি, সেই ইট চুন সুরকিতে এই সিঁড়িও তৈয়ারি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনি জীব জগৎ হয়েছেন। বিজ্ঞানে দেখে যিনি নির্গুণ তিনি সগুণ। অর্থাৎ এই যে অদ্বৈত অনুভূতি হচ্ছে, শ্রীরামচন্দ্র বলতেন অদ্বৈত গেল আচলে বেঁধে যা ইচ্ছা তাই করো। এই যে অনুভূতি হচ্ছে, সেই অনুভূতিকে গিয়ে দেখলো যে এই চৈতন্য অনুভব হলো, পরে দেখছে এই যাদের কাছ থেকে পালাতে চাইছিলাম, এই জগৎ তো তিনি আছেন। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বহতে সেই ব্রহ্মময়। মন প্রাণ শরীর অর্পণ করো সখে সবার পাই, বহুর্বে সম্মুখে তোমার সারিকে জীবেন বাজিয়ে যান। তার আগে কি ছিল অবস্থা? পক্ষহীন সময় বিহঙ্গম, এজন হয় পথ পালাবার, পালিয়ে যেতে চাইছিল না। জপ তপ সাধন ভোজন সবকিছু সার এখানে বলছেন। তাহলে কি আমি এইভাবে জগৎকে গ্রহণ করবো? না, জগৎকে জগৎ রূপে গ্রহণ করার কথা বলা হচ্ছে না। তাহলে এই শাস্ত্রের প্রয়োজন নেই, উপনিষদের গীতার আলোচনার কোনো প্রয়োজন নেই। জগৎকে জগৎ রূপে নয়, ব্রহ্মরূপে দর্শনের কথা বলা হচ্ছে। তবেই এই জগতের আকার, জগতের জগৎকে বোঝার সার্থকতা আসবে। এরাই, এই জন্যই প্রথমে যেটা আমরা বললাম প্রথম দিকে, যে বেদান্ত জগৎকে উড়িয়ে দেয় না, জগতের স্বরূপ চিনিয়ে দেয় এবং কিভাবে জগতে থাকা যায় সেটা বলবেন। গীতাও তাই। গীতা কোথায় বলা হচ্ছে? কুরুক্ষেত্রের যুদ্ধে শুরু হবে কিছুক্ষণ পরে। কর্মত্যাগের কথা কোনো বলা হচ্ছে না। কর্ম যখন অনুভূতির একটা স্তর আসবে, যখন কাজ করতে পারবে না, সেটা আছে, কিন্তু সাধারণভাবে দরকার নেই। শ্রীরামচন্দ্র আবার বলছেন, ছাদে অনেকক্ষণ লোকে থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন, তারাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনি হয়েছেন। সারে গামা পাধানি, নিতে অনেকক্ষণ থাকা যায় না। বলছেন আমি যাই না, তখন দেখে তিনিই আমি, তিনিই আমি। শ্রীরামচন্দ্র ভক্তদের বলছেন, আমরা সময় ভয় পাই এই জ্ঞানের তত্ত্ব আলোচনা করতে করতে, কিন্তু সেখানে কিন্তু মনে রাখতে ভক্তদের সামনেই বলছেন আমি যাই না, তখন দেখে তিনিই আমি।
তিনি জীব জগৎ সব, এরই নাম বিজ্ঞান। জ্ঞানীর পথপথ, জ্ঞান ভক্তির পথপথ, আবার ভক্তির পথপথ। জ্ঞান ভক্তির পথ একসঙ্গে, জ্ঞান মিশ্র ভক্তি আর কি। জ্ঞান যোগ সত্য, ভক্তিপথ সত্য, সব পথ দিয়ে তাকে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথে সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তার সত্য রজতম 3 গুণে রয়েছে, তিনি নির্লিপ্ত। এটা আমরা 14 নম্বর অধ্যায়ে পাবো, এই সত্য রজতম 3 গুণ, এই প্রকৃতির বিভাগ। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি ত্রিগুণাতীত গুণাতীত, তিনি ঐশ্বর্যপূর্ণ ভগবান। এই যে বলছেন না যে ক্ষেত্রজ্ঞান চাপে মাং বিদ্যে সর্বক্ষেত্র ভাষা, কে বলছেন? অবতার শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান বলছেন। তিনি তিনি ভগবান অবতার, যিনি রথ চালাচ্ছেন, যিনি গোপীদের সঙ্গে লীলা করেছেন, গোপ বালকদের সঙ্গে লীলা করেছেন, যশোদা মায়ের স্নেহ কেড়ে নিয়েছেন, মানে স্নেহে পালিত হয়েছেন, তিনি অবতার। ঈশ্বরের এই এক রূপ, আর কি সৃষ্টিতে প্রলয় করছেন দ্বিতীয় রূপ। তৃতীয় হচ্ছে কি, যেটা আমরা একাদশ অধ্যায় পেলাম, যেটা দশম অধ্যায়ে বললেন, বিশ্বরূপ, জগৎ ব্যাপী তিনি আছেন, অর্থাৎ জগৎ জুড়ে আছেন। এবং এই যে আত্মস্বরূপ, তুমি আমি, আমি তুমি, এই 4 রূপে ঈশ্বরের যে প্রকাশ, সবটাই সত্য অবস্থা ভেদে। বিবেকানন্দ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, যে আমরা যখন দূর থেকে সূর্যের ছবিগুলো নিই, তখন একরকম দেখায়, আরো কাছে গেলে আরেক রকম দেখাবে, আরো কাছে গেলে একরকম দেখাবে, কিন্তু প্রত্যেকটা ছবি আলাদা আলাদা মনে হবে। সাইজের দিক থেকে হোক, বা ম্যানিফেস্টেশনের দিক থেকে হোক, কালারের দিক থেকেও এক এক রকম, উজ্জ্বলতার দিক থেকে হবে, কিন্তু সবগুলোই সূর্যের ছবি, কোনোটা মিথ্যা নয়। আমরা মিথ্যা থেকে সত্যে যাই না, লোয়ার ট্রুথ থেকে হায়ার ট্রুথে যাই। স্বামীজি বলছেন যে আমরা নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যের দিকে যাই, অর্থাৎ এই সবগুলোই সত্য, সবগুলো সত্য। এই যে দ্বৈত অদ্বৈত বিষয়টা সবই সত্য। এই এই গোড়ামি থেকে আমাদের বেরোতে হবে, কিন্তু আমাকে চলতে হবে আমি কি অবস্থায় আছি এরার জন্য। আমি কি বিজ্ঞানী, না জ্ঞানী, না অজ্ঞানী, দেখতে হবে আমাকে। স্বামীজি শ্রীরামচন্দ্র যে বলছেন, বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি ঐশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান, এই সব তার ঐশ্বর্য। আবার এক জায়গায় বলছেন, আমি যাবার নয়, আমি ঘট যতক্ষণ রয়েছে, এই যে ঘট মানে আমি আমি যে শরীর বদ্ধ আছি, ততক্ষণ জীব জগৎ রয়েছে। অর্থাৎ জীব জগৎ একসময় থাকবেন না, সেটা শ্রীরামচন্দ্র বলছেন। তাকে লাভ করলে দেখা যায় তিনিই জীব জগৎ হয়েছেন। তাহলে কিভাবে? জীব জগৎ রূপে জীব জগৎ থাকছে না, ঈশ্বর রূপে থাকছেন। আর তিনি বলছেন শুধু বিচারে হয় না, এটা অনুভব হতে হবে। শিবের 2 অবস্থা, যখন সমাধিস্থ মহাযোগে বসে আছেন তখন আত্মারাম, আবার যখন সে অবস্থা থেকে নেমে আসেন, একটু আমি থাকে, তখন রাম রাম করে নৃত্য করেন। এই যে কথা থেকে তোমরা আলোচনা করলাম, প্রাসঙ্গিক বলেই। তো এই যে ক্ষেত্রজ্ঞান চাপে মাং বিদ্যিক সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্র জ্ঞান জ্ঞান মত মম। এই হচ্ছে প্রকৃত জ্ঞান, যার দ্বারা জানা যাবে, মানে এটা জ্ঞানের যে তত্ত্ব আলোচনা আছে, যে প্রকৃত জ্ঞান কি না, এই হচ্ছে এই অভেদ জ্ঞান, অদ্বৈত জ্ঞান, তত্ত্বমসি বাক্য। এটা গেল 3 নম্বর শ্লোক। 4 নম্বর শ্লোকে বলছেন, এবার এটা তো খুব সংক্ষেপে বললেন, ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি। ক্ষেত্র মানে হচ্ছে শরীর, মন বা ইত্যাদি, মানে যা কিছু জীব সাক্ষী চৈতন্য দেখছি। এবার ক্ষেত্র হচ্ছে কি, ক্ষেত্রজ্ঞ হচ্ছে এইটা। এবার এরই বিস্তার আলোচনা পরের শ্লোকগুলো করবেন। 4 নম্বর শ্লোকে বলছেন, তৎ ক্ষেত্রং ইয়াচ্চ ইয়াদৃক্ ইয়াদবিকারী ইয়তশ্চ যৎ সচ ইয়ো যৎ প্রভাবশ্চ তৎ সমাসিনম শৃণু। অর্থাৎ সেই ক্ষেত্র যেরকম, যেরকম মানে কি, যেরকম স্বভাব যুক্ত, জড় প্রকৃতি। তারপরে মন তো মানে ইচ্ছা, অনিচ্ছা, ঘৃণা, লজ্জা, ভয় টয়, নানা রকম বৃত্তি আছে, সেটা সেদিক থেকে ইয়াচ্চ ইয়াদৃক্, ওই অর্থে ইয়াদ বিকারী, অর্থাৎ এই যে ইন্দ্রিয় প্রকৃতির যে বিকার হচ্ছে আমরা পরে দেখতে পাবো সেগুলো। এবং যথেষ্ট প্রকৃতি পুরুষের সংযোগে জগৎ সংসার তৈরি হচ্ছে, সেটার বিষয়ে। ইয়াত মানে স্থাবর জঙ্গম প্রভৃতি যা কিছু আছে জগৎ সংসারে, এই সবটা এটা আরো বিস্তৃত আকারে বলছেন। তারপরে এটা হচ্ছে ক্ষেত্রের বিষয়। এবং সেকেন্ড পার্টে 4 নম্বর শ্লোকের দ্বিতীয় অংশে বলছেন, দ্বিতীয় পংক্তিতে, সচ ইয়ত প্রভাবশ্চ তৎ সমাসেন শৃণু। মানে হচ্ছে কি, সেই ক্ষেত্রজ্ঞ তার যে স্বরূপ, সচ ইয়ত প্রভাবশ্চ, সেই যে অচিন্ত স্বরূপ, ক্ষেত্রজ্ঞ স্বরূপ, যা অচিন্ত ঐশ্বর্য যোগে নানা রকম হয়, ঈশ্বর হোক বা জীব হোক,
ক্ষেত্রকে বিশেষে, সে সবই আমার কাছে তুমি শোনো। এটা একটা ভূমিকা, একটা অ্যাড দিলেন, অ্যাডভার্টাইজমেন্ট। এরপরে এর প্রশংসা করছেন 5 নম্বর শ্লোকে, ঋষিভির বহুধা গীতং ছন্দভি বিবিধই পৃথক ব্রহ্মসূত্র পদেশ্চৈব হেতু মদ্ভির বিনিশ্চিতই। যে ঋষিরা নানান ভাবে এই তত্ত্বকে আলোচনা করেছেন, এই জীব জগৎ এবং সংসার, আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, জগতের ক্ষেত্রজ্ঞের যে তত্ত্ব, এই বৈশিষ্ট্য প্রভৃতি ঋষিরা আলোচনা করেছেন নানান ভাবে, ক্ষেত্রজ্ঞের স্বরূপ, ঈশ্বরের স্বরূপ। আর এই যে ছন্দ, ছন্দ মানে বেদ, বিভিন্ন বেদে বিভিন্ন ভাবে যত বেদ আছে আমাদের সমস্ত বেদে ভগবানের কথাই বলা হচ্ছে, ছন্দ বিবিধই পৃথক। আর কি, ব্রহ্মসূত্র পদেশ্চৈব হেতু মদ্ভির বিনিশ্চিতই। ব্রহ্মসূত্র 555 সূত্র আছে, ব্যাসদেবের রচনা বলা হয়। এই নয় যে এগুলো ছিল না, সবই ছিল, উনি এক জায়গায় করে ছন্দবদ্ধ করছেন বোঝার সুবিধার জন্য, সংক্ষেপে একটা সিস্টেমে নিয়ে এসছেন। সেই সিস্টেমেটিক স্টাডির জন্য যে ব্রহ্মসূত্র করা হয়েছে, তার দ্বারা যুক্তি তর্কের দ্বারা নিশ্চিত করা হয়েছে, বিশেষভাবে নিশ্চয় করা হয়েছে একদম। মানে আমাদের এই নাম হচ্ছে গীতা বিনিশ্চয়। তো এই হেতু মতভীর বিনিশ্চিত, হেতু মত মানে যুক্তিযুক্ত ভাবে নিরূপণ করা হয়েছে, অর্থাৎ মানে যার সারাংশ গ্রহণ করা খুব সহজ নয়, কঠিন, সেই তত্ত্ব অর্জুনকে বলছেন আমি তোমাকে সহজ করে বলছি, সংক্ষেপে, সমাসেন, সংক্ষেপে বলছি। আগেই বলে তৎসমাসেন মেসৃণু। তো সেটা কারা কারা বলে গেছেন, ঋষিরা বলে গেছেন, বেদ উপনিষদে আছে, ব্রহ্মসূত্র 555 সূত্র, এই 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 যে প্রস্থানগুলোতে আছে, এইগুলো থেকে বোঝা খুব কঠিন। সহজে এসো গীতায়, আমি তোমাকে বলছি গীতার মাধ্যমে সহজে সেই তত্ত্বগুলো তোমাদের বলছি। এখন এই বিনিশ্চিত করার জন্য আমাদের আমরা পাই শাস্ত্রে যে 6টা লিঙ্গ, ষটলিঙ্গ, তার দ্বারা তত্ত্ব নিরূপণ করা হয়, তাৎপর্য নিরূপণ করা হয়। উপক্রম, উপসংহার, অভ্যাস, অপূর্বতা, ফল, অপবাদ, উপপত্তি, এই 6টাকে বলা হয় লিঙ্গ, মানে শাস্ত্রের মর্ম বা তাৎপর্য নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। তো বেদান্ত সারে আছে এরকম যে শ্রবণাং নাম ষড়বিধৈ লিঙ্গই অশেষ বেদান্ত নাম অদ্বিতীয় বস্তু ন তাৎপর্য অবধারণম। যে এই বেদান্তের যে তাৎপর্য বোঝার জন্য, অদ্বিতীয় ব্রহ্মস্ত্র জানার জন্য বেদান্তের যে শ্রবণ বলছে, শ্রবণ মানে আমরা যেমন কি হয় শুধু শুনলাম এমন নয়, কিন্তু শুধু শুনে নিলাম এমন নয়, শুনতে গেলে এইভাবে শুনতে হবে, মানে তার উপক্রম, উপসংহার, অভ্যাস, অপূর্বতা, ফল, ব্যাখ্যায় যাচ্ছে না এগুলো আলোচনায়। তো এইগুলো যুক্তিযুক্ত ভাবে সেটাকে উপস্থাপনা করে বোঝা, আমাদের শাস্ত্রে বলা হয় শ্রবণ মনন নিধ্যাসন। শ্রবণের দ্বারা কি হয়, অজ্ঞান চলে যায়, জ্ঞান হয়। কিন্তু এই জ্ঞানে ডাউট থাকতে পারে, সংশয়, সেই কারণে বলা হয় মনন, অর্থাৎ বিচার করা। আর নির্দেশন বিপরীত ভাবনা, অর্থাৎ উল্টো ভাবনাটা হবে না, এই বিপর্যয় বলে, সংশয় বিপর্যয় রহিত জ্ঞান, শ্রবণ মনন নির্দেশন, এর দ্বারা হয়। টেকনিক্যাল জায়গায় এগুলো আমরা বেশি ঢুকবো না। তো এই বেদান্তে এই যে ষটলিঙ্গের দ্বারা তত্ত্ব নির্ণয় হয়, সেটা কি নির্ণয় হয় না, ব্রহ্মের তত্ত্ব নির্ণয় হয়, ঈশ্বরের তত্ত্ব নির্ণয় হয়। ব্রহ্মসূত্রে আছে, উপনিষদ আছে, তৈত্তির উপনিষদ আছে যে ব্রহ্মের দুরকম লক্ষণ বলা হয়, একটা স্বরূপ লক্ষণ না তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ কি না, সত্যম জ্ঞান অনন্ত ব্রহ্ম, তৈত্তির উপনিষদে আমরা পাচ্ছি। তটস্থ লক্ষণ যত বা ইমানি ভূতানি জায়ন্তি ইত্যাদি। তো এই স্বরূপ লক্ষণ অনুসারে ব্রহ্ম কি, নির্বিকার, নির্বিকল্প, নির্বিশেষ, সচ্চিদানন্দ। আর তদস্য লক্ষণ বলা হচ্ছে তিনি সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা, সর্বশক্তিমান, সগুণ ঈশ্বর। এই দুই ঈশ্বরের তত্ত্বই আমরা গীতাতে পাচ্ছি। আমরা এই সগুণ সর্বশক্তিমান, সৃষ্টি স্থিতি লয়কারী ভক্তের ভগবান, তার রূপ আমরা এই দ্বিতীয় শতকে আমরা পেয়েছি সুন্দরভাবে, একদম সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত। এই ত্রয়োদশ অধ্যায়ে বা পরেও পাবো আমরা, সেখানে এই নির্গুণ ব্রহ্মের তত্ত্ব, নবম অধ্যায়ে আমরা কিছুটা পেয়েছি, নির্গুণ তত্ত্ব আলোচনা করেছেন, সেখানে সবটা মিলিয়ে করেছেন নবম অধ্যায়ে, মাঝখানের শ্লোকে সবকিছু আলোচনা আছে, মাঝের অধ্যায়ে। তো এই আলোচনাগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ ভগবানের সামগ্রিক রূপ পাচ্ছি। সেই যে ক্ষেত্রজ্ঞ, তার তত্ত্ব বিশেষভাবে আলোচনা করা হবে। তো সেটাই বিনিশ্চিত করার জন্য এই শব্দগুলো আমরা আলোচনা করলাম। আমাদের তো যাওয়ার দরকার নেই। বিনিশ্চয় করা মানে এই উপক্রম, উপসংহার প্রভৃতির দ্বারা, এখানে বলছেন অসন্দিগ্ধ প্রতিপাদক, যুক্তিযুক্ত পদ দ্বারা
বিস্তৃতভাবে নিরূপণ করা, ভাষ্যকার লিখছেন এটা, যা মানে এমনিতে বোঝা খুব মুশকিল, সেটা সহজে বলছি, অথচ সেই সহজ বিষয়টা আমাদের কাছে কঠিন লাগে, তার আলোচনার প্রয়োজন হয়। 5 নম্বর শ্লোক পর্যন্তই থাক নাকি? একটু নতুন নতুন বিষয় আলোচনা হলে মনে হতে পারে, কিন্তু খুব জরুরি কিছু বিষয় আলোচনা, এবং যেগুলো আমরা সাধারণত আলোচনা করি না, বারবার শোনা, চর্চা করা, আলোচনা করার দরকার আছে এগুলো। কারণ 3টে তত্ত্ব যে আলোচনা করলাম আমরা, সেখানে আমরা পেলাম আত্মা এবং অনাত্মার পার্থক্য করতে হবে, এই দৃশ্য অনাত্মা। তারপর কি পেলাম? ক্ষেত্রজ্ঞ, স্বরূপত এক সচ্চিদানন্দ। তাহলে জগৎ থাকলে পরে সেই জগৎটা কি? জগৎ আলাদা কিছু নয়, অদ্বৈতই, অর্থাৎ এই সেই চৈতন্য জগৎরূপে প্রকাশিত হচ্ছে মায়ার দ্বারা। স্বামী বিবেকানন্দের একটা লেকচারই আছে, তার নাম বহুরূপে প্রকাশিত এক সত্তা, মানে ওয়ান ইজ ম্যানিফেস্টেড অ্যাজ মেনি, মানে নেচার এবং সোল এই অনুসারে আত্মা সবই হচ্ছে সে একই সত্তা। ঠিক আছে, প্রশ্ন উত্তর হলে ভালো, কারণ জটিল বিষয় মনে হচ্ছে। আমরা শুনলাম মহারাজের কথা এতক্ষণ। তিনি ক্ষেত্রজ্ঞের বিষয় অর্থাৎ অনাত্মা এবং আত্মার একত্ব প্রসঙ্গে বেদান্তের যে অদ্বৈত সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তকেই তুলে ধরলেন আমাদের সকলের কাছে। এখন আমি চলে যাব প্রশ্নের দিকে। মহারাজ যে বিষয়টি আজকে পড়িয়েছেন বা পূর্ববর্তী কোনো বিষয় সম্পর্কে কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তারা করতে পারেন। মহারাজ। হ্যাঁ মহারাজ, আমার আজকে ক্লাস খুবই সহজ লেগেছে। সহজ? বাহ। তবে একটা জায়গায় আমার একটু সংশয় হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ, আমি ভয় পাচ্ছিলাম যে হঠাৎ করে ভক্তি থেকে একদম জাম করে আসে অদ্বৈত তত্ত্ব আলোচনা যাবে। চেষ্টা করেছি সবটা আমার কভার করার। হ্যাঁ মহারাজ, আমার আজকে দুটো জায়গায় জিজ্ঞাসা আছে। একটা হচ্ছে যে আমরা আগের যে অধ্যায়ে ছিলাম সেখানে ভক্তি যোগের কথা বলা হয়েছিল। আমরা সাধারণত জানি যে সাধন মার্গে ভক্তি মার্গই হচ্ছে সবচেয়ে সরল এবং শেষ মার্গ মুক্তিতে যাওয়ার জন্য। তো আবার শুরু, মানে শেষ থেকে আবার শুরু, মানে জ্ঞান যোগে আবার কেন আসছেন? এটা একটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মহারাজ, যে আমরা শুরুর দিকে আপনার কাছ থেকে শুনলাম যে দৃক দৃশ্য বিবেকের নানান কথা, দৃক আর দৃশ্য বিষয়ে, সেখানে বলা হলো যে চৈতন্যই হচ্ছেন একমাত্র দ্রষ্টা, বাকি সবই হচ্ছেন দৃশ্য। হ্যাঁ হ্যাঁ, আমরা ব্রহ্মজ্ঞানাবলী মালাতেও একটা সুন্দর কারিকা পাই আচার্য শঙ্করের, সেখানে বলছেন যে দৃক দৃশ্য দো পদার্থ স্তঃ পরস্পর বিলক্ষণ। হ্যাঁ, দৃক ব্রহ্ম দৃশ্যং মায়েতি সর্ববেদান্ত ডিন্ডিমোহ, এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, তো আজকে আলোচনা আমার কাছ থেকে বিষয়গুলো খুব পরিষ্কার হলো। তবে একটা জায়গায় আমি গিয়ে থামছি যেখানটা, সেটা হচ্ছে যে বাইরের বস্তু দৃশ্য এবং আমরা যে জ্ঞানেন্দ্রিয় দ্বারা আমরা তাকে প্রত্যক্ষ করি, সেখানে জ্ঞানেন্দ্রিয় দ্রষ্টা, আবার জ্ঞানেন্দ্রিয় যেখানে দৃশ্য হয়ে যাচ্ছে সেখানে মন দ্রষ্টা হচ্ছে, আবার মন যেখানে দৃশ্য হয়ে যায় সেখানে জীব চৈতন্য সাক্ষী অর্থাৎ দ্রষ্টা হচ্ছেন। তো মহারাজ আমার এখন জিজ্ঞাসা হচ্ছে যে আমাদের উচ্চ মার্গে যারা সাধক, যোগী প্রভৃতি যারা আছেন, ঋষিরা আছেন, তারা তো ঈশ্বরকে প্রত্যক্ষ করেন, পরমাত্মাকে দর্শন করেন, তাহলে সেক্ষেত্রে পরমাত্মা বা ঈশ্বর কি দৃশ্য হয়ে যাচ্ছেন না? উত্তর প্রশ্ন হয়েছে তো? এতগুলো প্রশ্ন, এতগুলো কথা একসঙ্গে রাখা। প্রথম প্রশ্ন ছিল যে কি জানো, ওই আবার কেন জ্ঞানের কথা শুরু হলো, মানে ঈশ্বরের তত্ত্ব, তাই তো নাকি? হ্যাঁ, এখন এই জ্ঞানের কথা কিন্তু আগেও বলেছেন, আমরা খেয়াল করিনি, নবম অধ্যায়ে আছে, সেখানে উনি হিন্টস দিয়েছেন, কিন্তু অনুভবের কথা সেভাবে ডাইরেক্টলি বলেননি। আর সেটা এই অনুভবের আমরা এই পরে সম্ভবত 7 বা 8 নম্বর শ্লোক থেকে পাবো, সেই জ্ঞান অনুভূতির জন্য যে যোগ্যতা প্রয়োজন, এই ভক্তিকেও জ্ঞান কাণ্ডে কিন্তু বলা হবে এই ভক্তিও কিন্তু একটা উপাদান, যার দ্বারা জ্ঞান যোগ্যতা লাভ হবে। অর্থাৎ বেদান্ত কিন্তু এখানে থেমে থাকছে না যে ঈশ্বর দর্শন হলো সেটাই কিন্তু সব নয়, ঈশ্বর দর্শনই কিন্তু মুক্তি নয় বলা হচ্ছে। ঈশ্বর দর্শনের দ্বারা মুক্তি হবে, ঈশ্বর কৃপা করে মুক্ত করে দেবেন। আমরা শ্রীরামকৃষ্ণ দর্শনের কথা আমরা বলেছিলাম মণিকর্ণিকা ঘাটে, যে মন্ত্র দেওয়া হচ্ছে, তারা ব্রহ্ম মন্ত্র দিচ্ছেন, মহামায়া কেটে দিচ্ছে বন্ধনগুলো,
এবং অখণ্ডের ঘরে অর্থাৎ স্বরূপে লীন হয়ে যাচ্ছে। এই এই যে মুক্তি বা মোক্ষ, এটা হতে গেলে কিন্তু জীব ব্রহ্মের ঐক্য হওয়া প্রয়োজন, অর্থাৎ সাগরের জলে মিশে যাবে। চিনি খেতে ভালোবাসে, চিনি হতে চায় না, চিনি হতে হবে তবে মুক্তি হবে। এ হচ্ছে বেদান্তের সিদ্ধান্ত, আমরা গ্রহণ করি বা না করি। এখানে বিষ্ণুর দর্শন হওয়ার পরেও কিন্তু ভয় ছিল অর্জুনের, বিষ্ণু দর্শন করার পরেও ভক্তি ছিল, ভয়ও ছিল। যেখানে দুই আছে সেখানে ভয় থাকবে, সম্ভাবনা থেকে যাবে। দ্বিতীয় বই ভয়ং ভবতি, উপনিষদে আছে অভয়ং প্রতিষ্ঠ। আমাদের সন্ন্যাসের মন্ত্রে আছে এরকম, বলতে পারি অভয়ং সর্বভূতের, সমস্ত জীবকে অভয় দেওয়ার কথা বলা হয়। অভয় প্রতিষ্ঠিত কখন হবে? যখন অদ্বৈত জ্ঞান হবে। কারণ উপনিষদ আছে দ্বিতীয়াৎ, দুই থেকে ভয় হয়। অদ্বৈত না হওয়া পর্যন্ত নির্ভয় হওয়া যায় না। এবং বিচ্ছেদ বিরহ ভক্তি মার্গের রচনা করতে গেলে সত্যি গেলে উঁচু পরের জিনিস, কিন্তু সেখানে বিরহ বিচ্ছেদ আছে, এখানে কিন্তু বিরহ বিচ্ছেদ থাকবে না। এটা হচ্ছে মুক্তি, নির্বাণ যেটা বলা হয়, এটাই জীবের স্বরূপ। কে বলছেন? শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এরাই বলছেন, ভগবান যারা তারাই বলছেন। না, এটা আমাদের বক্তব্য নয়, শাস্ত্রের যে আলাদা করে বলা হচ্ছে এমন নয়, তারাই বলছেন জীবের স্বরূপ। এবং শ্রী মাকে বলছেন আমি নির্বাণ চাই না, আমি বলছি নির্বাণিত স্বরূপ বাবা। একজন ভক্তকে বলছেন, একটি ছেলেকে, যে নির্বাণিত স্বরূপ, এই যে তুমি যেটা কালকে স্বপ্ন দেখলে তাকে আছে নেই, এরকমই তাই। তাহলে তাড়াতাড়ি ভেঙে যেত না। যতই সত্য কঠিন মনে হবে না কেন, যত স্বপ্ন যত কঠিনই মনে ভয়ঙ্কর মনে হবে না কেন, সেটা আলটিমেটলি ঘুমের পরে স্বপ্নই, স্বপ্নই, বুঝলে শ্রাবণ? সুতরাং যত যাই হোক না কেন সেটা স্বপ্নই। এই জ্ঞানটা হওয়া প্রয়োজন, নাহলে তো আমরা দ্বাদশ অধ্যায় কেন, একাদশ অধ্যায় শেষ হয়ে যেতে পারতো। অর্জুন যে প্রশ্ন করলেন যে নির্গুণ এবং সগুণ উপাসকের মধ্যে কে শ্রেষ্ঠ, এটাও অর্জুনের মধ্যে প্রশ্ন আছে, কারণ অর্জুনের মধ্যে ডাউট আছে, সমস্ত ডাউট ক্লিয়ার করে ছাড়বেন শ্রীকৃষ্ণ। সেই কারণেই উনি বলতে শুরু করলেন যে মুক্তি তো হচ্ছে না, সেখানে শেষ নয়, সর্বভূত ঈশ্বর দর্শন করতে হবে, আত্মজ্ঞান লাভ করতে হবে। আর একটা আমরা বললাম না যে সিঁড়ি দিয়ে এই যে ভেদগুলো বলা হচ্ছে, এই ভেদ একটা যখন এই যে নীতি করে যাচ্ছে, তখন কিন্তু আলাদা আলাদা যাচ্ছে, কিন্তু সবগুলো বাদ দিতে হচ্ছে, মানে ত্যাগ করতে হচ্ছে। আমরা বলছি সংসার ছাড়তে হবে না, জগৎ ছাড়তে হবে ঠিকই, কিন্তু জগৎ সংসার থেকে আলাদা হতে হচ্ছে, নির্জনতা দরকার আছে, কারণ সেখানে সাধনটা করতেই হবে। সেখানে ব্রহ্ম এই নয় ওই নয় ওই নয় নীতি করে মনোবুদ্ধি অহংকার চিত্তানি না হং নাচ আছে না নির্বাণ ষটকম শঙ্করাচার্যের, সেখানে আমি দেহ নয় মন নয় বুদ্ধি নয় করে করে যাচ্ছে, কিন্তু অনুভূতি যখন হচ্ছে, শ্রীরামচন্দ্র তারপরে বিজ্ঞানের অবস্থা বলছেন, তিনি নেমে এসে তখন দেখছেন সবার মধ্যে তিনি আছেন, তখন প্রকৃত বিনয় আসছে। বিনয় মানে নিজেকে ছোট ভেবে, খারাপ ভেবে ছোট হয়ে যাওয়া নয়। প্রকৃত বিনয় হচ্ছে কি, সিইং গ্রেটনেস ইন আদার্স, অন্যের মধ্যে মহৎ কিছু দেখা, ভালো কিছু দেখা, তার দ্বারা প্রকৃত বিনয় তৈরি হয়। আর যদি ভগবানকে দেখি অটোমেটিক বিনয় আসবে, সেটা যথার্থ বিনয়, অদ্বৈত ভাবের বিনয় আর কি। তো এই জ্ঞান হওয়ার পর ওই যে সিঁড়ি দিয়ে উঠে গেল, এই নয় এই নয় করে ছাদে যাওয়ার পর যা দিয়ে হয় ছাদ, তাই দিয়ে হয় সিঁড়ি, সেই অনুভবটা হবে। এটাই প্রথম প্রশ্নের উত্তর, তাই তো? আর দ্বিতীয় প্রশ্নটা ছিল কি, মহারাজ যে যোগী বা সাধকেরা তো ঈশ্বরকে প্রত্যক্ষ করেন বা দর্শন করেন, সেক্ষেত্রে ঈশ্বর বা পরমাত্মা কি দৃশ্য হয়ে যাচ্ছেন? হ্যাঁ, দৃশ্য আমাদের যদি প্রিন্সিপালটা ফলো করি, হ্যাঁ দৃশ্য হচ্ছেন, দৃশ্য তো হচ্ছে না, দৃশ্য হচ্ছে নেই, কিন্তু পার্থক্য আছে। ঈশ্বর দৃষ্টি হয়ে যাচ্ছেন মানে আমিও তো ঈশ্বরের কাছে দৃষ্টি হয়ে যাচ্ছি, তাই না? আমি যখন মানে ঈশ্বরকে দেখছি, বা যে সাধক, যে সিদ্ধ পুরুষ দেখছেন, তিনি পরস্পর দৃশ্য, কিন্তু আমার সিদ্ধান্ত কি দাঁড়ালো? আমাদের সিদ্ধান্তটা কি? লাস্ট সিদ্ধান্ত ব্রহ্মদ্রষ্টা তিনি আছেন, দুই তো নেই। এই অজ্ঞানের জন্য, মায়ার জগতে ব্যবহারের জন্য পৃথক পৃথক। অ্যাকচুয়ালি অদ্বৈতের সেবা কে কার সেবা করবে? শিবজ্ঞানের জীব সেবা কি করে হবে? ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বহতে সেই ব্রহ্মময়, শরীর মন অর্পণ করবো, কারণ একটু ভেদ বুদ্ধি চাই। 3 রকম ভেদ আছে না বেদান্তে? একটা হচ্ছে স্বজাতীয়, বিজাতীয় আর স্বগত ভেদ। বিজাতীয় ভেদ হচ্ছে কি, যেমন কুকুর, ছাগল, গরু, মানুষ, এদের মধ্যে জাতিগত ভেদ আছে। মানে কুকুর এক ধরনের প্রাণী, মানুষ এক ধরনের প্রাণী, এই বিজাতীয় ভেদ। স্বজাতীয় ভেদ কি, মানুষ তোমার সঙ্গে আমার যে ভেদ আছে, চেহারার দিক থেকে হোক বা মনের দিক থেকে হোক, এই যে ভেদটা, এটা স্বজাতীয় ভেদ। স্বগত ভেদ কি, আমার নিজের মধ্যে, এটা আমার চোখ, এটা আমার নাক, এটা মুখ, এটা হাত,
এটা স্বগত ভেদ। অদ্বৈত ব্রহ্মে কিন্তু এই 3 রকম ভেদই থাকছে না। তা যদি না থাকে তাহলে কে কার সেবা করবে? অ্যাকচুয়াল অদ্বৈতে সেবাও হয় না, কিন্তু ওই অনুভূতির পরে নেমে এসে একটা অবস্থা আসে যে মনে থাকে, একটা বোধ থাকে, উপলব্ধির পরে সে মায়ায় বদ্ধ হয় না, সে সে নিজেকেই ওর মধ্যে দেখে। কিভাবে দেখে, কতটুকু দেখে? সত্যি কথা বলতে গেলে আমার অনুভূতির থেকে আমি বলতে পারবো না, এটা শাস্ত্রে যেমন আছে সেভাবে। ঠিক আছে, হ্যাঁ মহারাজ, খুব সুন্দর। এটা বারবার চর্চা করতে হবে, খুব চর্চার বিষয়। আর কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে আমরা শুনে নেব। সন্দীপ, হ্যাঁ আমি সন্দীপের কথা ভাবছিলাম, সন্দীপ প্রশ্ন আছে। হ্যাঁ মহারাজ, আমার একটা প্রশ্ন হলো, আহ, যখন ব্রহ্ম দর্শন হয়ে যায় মানে তখন তো মুক্তি হয়ে গেল, আহ, তারপরে আবার তিনি কিভাবে এই প্রাণী জগৎকে, মানে আপনি বললেন যে একটু আগে যে নিচে নেমে আসেন, হম, এবং এটা একটা 1 নম্বর প্রশ্ন। হ্যাঁ আর একটা একটা করো, একটা একটা করো, মনে রাখো, নাহলে হ্যাঁ, ভুলি যাবে। এখন ঠিক আছে। ব্রহ্ম, দেখো ব্রহ্ম জ্ঞান আর সাধারণ জ্ঞানের পার্থক্য আছে। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউটন বা এই ল্যাবরেটরির দিকে আমার যে এক্সপেরিমেন্ট গুলো করি সেগুলো অনুভব হয়, সেখানে কিন্তু আমি ইলেকট্রন, প্রোটন, নিউটন হয়ে যাচ্ছি না। কিন্তু ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রে হচ্ছে কি, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, অর্থাৎ ব্রহ্ম স্বরূপ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে নেমে আসার কথা, যেটা শ্রীরামকৃষ্ণের কথা আমি আমরা পেলাম। নেমে কারা আসে, কতদিনের জন্য আসে? বলা হয় সাধারণ জীবের ক্ষেত্রে তারা মাত্র 21 দিনের জন্য আসে, 21 দিনের পর শরীরটা থাকে না। ভয় পাওয়ার কিছু নেই, তখন শরীরটা তার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে না। এখন যেমন একটা যদি খেলনা ভেঙে যায় আমরা কষ্ট হবে না, কিন্তু বাচ্চাটা কষ্ট হবে, ঠিক তেমনি শরীরটা তখন যদি চলে যায় আমাদের কষ্ট হবে না। তো যে 21 দিন পর শরীর থাকে না ব্রহ্মজ্ঞ ব্যক্তির, কিন্তু যতদিন থাকে ততদিন কিন্তু সেবা করে। কিছু মানুষ থাকে যারা এই পর্যায়ে পড়ে না, যেমন নারদ, বিবেকানন্দ, এই যে ভক্ত যারা আছেন আর কি, নিত্য নিত্য সিদ্ধ বলা হয় যাদেরকে, এরা আসে জীবের জন্য, এই একটা লীলা। এরা এরা ওদেরকে মুক্তি, মানে মুক্তি দেয়, তার সঙ্গে কিন্তু এই একটা মায়ার বন্ধনে ফেলে রাখে। অর্জুন যেমন, অর্জুন নিজেও আগের আগে জন্মে এসেছেন, তো এদেরকে একটু একটু মায়ার আবরণ দিয়ে রাখে, যাতে একসঙ্গে যেন আমাদের ভাষায় বলতে গেলে মার্জ হয়ে না যায়, পৃথক অস্তিত্ব বজায় একটু করে রাখে একবারে জ্ঞান মানে সেইভাবে, কিন্তু তারপর অজ্ঞান নয় তারা কিন্তু। তো এই বোধটা তাদের দিয়ে রাখে, এবং এই ভেদ বুদ্ধির জন্য তারা আসে, তারা সেবা করে, কাজ করে চলে যায়। আর বাকি আমাদের সাধারণভাবে শিবজ্ঞান যে বিষয় যে বলা হয়, এটা কিন্তু বেশিরভাগই সাধক অবস্থার কথা বলা হচ্ছে। সিদ্ধ হয়ে গেলে কতদিন আর করবে? শ্রীরামকৃষ্ণের কথা যদি আমরা ধরি তাহলে তো বুঝতেই পারছি, 21 দিন পরে তো আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের পর শরীর থাকবে না, 21 দিন সেবা করা যাবে। ঠিক আছে, এটা প্রথম প্রশ্নের উত্তর হলো। দ্বিতীয় প্রশ্ন কি আছে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, ঠিক আছে, বুঝতে পেরেছি। আর যেটা বললেন যে পরমাত্মা দৃশ্য হয়, তো আহ ওই যে দৃশ্য এবং দ্রষ্টার যে কনসেপ্ট আপনি বলছিলেন, হ্যাঁ, তো আমরা মানে ব্রহ্ম তো নিরাকার এবং নির্গুণ। আহ এই যে একটা মনে একটা জিনিস বলছি, এই স্বপন যে প্রশ্নটা করেছিল, যে হ্যাঁ পরমাত্মা বিস্ময় বলতে মনে রাখতে হবে, পরমাত্মা অ্যাজ সাচ, স্বপ্নের প্রশ্নের উত্তরটা একটা এক্সটেন্ড হচ্ছে, পরমাত্মা অ্যাজ সাচ দেখছি না, আমরা একটা ফর্ম দেখছি। সে কৃষ্ণকে দেখলে সে বৃন্দাবনের মাসি বা অর্জুনের রথে আছে, কিভাবে কিছু একটা রূপ দেখছি, তো সেখানে কিন্তু এই দৃশ্যই দেখছি। বা ভগবান যখন আমাকে দেখছেন তখনও সেই দৃশ্য, শরীরকে দেখছেন, চৈতন্য কিন্তু দেখার ব্যাপার নেই, চৈতন্যের মধ্যে লিমিটেড ব্যাপারটা তো নেই। এখন আমরা ভাগ করছি কিভাবে? মনে মনে যেন ভাগ হচ্ছে। একই জমি, যে যদি উপর থেকে তাকা আকাশ থেকে, সবটা জমি, কিন্তু আমরা ভাগ করে নিচ্ছি, এটা মণিপুর, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা মিজোরাম, এরকম ভাগ করছি আমরা। কিন্তু অ্যাকচুয়ালি ভাগ তো কিছু নেই, তেমনি চৈতন্যের বিভাজন হয় না। ভাগ কোথা থেকে হয়? আমাদের এই দেহ এবং মন, এই সংস্কারের জন্যই ভাগটা হচ্ছে। স্বামীজি বলছেন না, কেন্দ্রের পরিবর্তন হচ্ছে, এই কেন্দ্র একটা আমি আমি করছে, তার জন্যই বিভাজনটা আছে। অ্যাকচুয়ালি চৈতন্যের কোনো বিভাজন হয় না, তার কারণ সগুণ হলেই তার মধ্যে ভেদ ব্যাপারটা আসছে, লিমিটেড হচ্ছে যখন, পরিচ্ছিন্ন।
দেশ ও কাল বস্তু পরিচ্ছিন্ন, বেদান্তের শব্দ। দেশের সব পরিচ্ছিন্ন হওয়া মানে এই জায়গাতে বোঝা যাচ্ছে। দেশে পরিচ্ছিন্ন না হলে কি হয়? অনন্ত। আর শাশ্বত ইটার্নাল কখন হবে? যদি সময়ের দ্বারা পরিচ্ছিন্ন না হয়, কাল। আর কি বস্তু মানে দ্বিতীয় বস্তুর দ্বারা আরেকটা বস্তুকে লিমিট করে দেবে, সীমাবদ্ধ করে দেবে এমন নয়, পরিচ্ছিন্ন করে দেবে এমন নয়, একই আছে, সেখানে অদ্বৈত, সেই কারণে অদ্বৈত। এটা হচ্ছে স্বপনের প্রশ্নের এক্সটেনশন এটা ছিল। তোর তোমার প্রশ্ন শেষ হলো না, বলো। ওই নির্গুণ। হ্যাঁ মহারাজ, আমি উত্তর পেয়ে গেছি আপনার কথার মধ্যেই। আচ্ছা, বুঝলাম ব্যাপারটা। মানে এই যে মানে সগুণ আর নির্গুণ যে ভেদটা, এই উত্তরটা আপনি দিয়ে দিলেন। আমি আমার উত্তর পেয়ে গেছি, আর বলার দরকার নেই। হ্যাঁ, আমরা মানে ঈশ্বর মানে গুণের ব্যাপারটা কি, এটা হচ্ছে তার মানে ঈশ্বর মায়া থেকেই হচ্ছে, মায়ার জন্যই এটা হচ্ছে, এই সগুণটা হচ্ছে মায়া। যদি মায়া কি আছে, সমষ্টি মায়া উপহিত চৈতন্য, বেদান্ত সারের সংজ্ঞা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমষ্টি মায়া উপহিত চৈতন্য হচ্ছে ঈশ্বর, তাই তো? ঈশ্বর। মায়া উপহিত চৈতন্য জীব। এই মায়া বা অজ্ঞান এটা সরে গেলেই তার ভেদ থাকছে না। এবার প্রশ্ন হচ্ছে, অনেক সময় বলে কি অদ্বৈত হানি হচ্ছে কিরকম, যে মায়া আছে বলে দুটো নয়, একটাই আছে। যার জ্ঞান হয়ে যায় সে তারও কিন্তু ওটাই অনুভূতি হয় যে একই আছে, দুই নেই। কোনোদিন ছিল না। একটি গল্প বলেছিলাম না দ্বিতীয় অধ্যায় আলোচনা করতে করতে, যে একটি ছেলে স্বপ্ন দেখে হঠাৎ করে মনে হলো সকালবেলা ঘুম থেকে উঠে যে মা আমার সুর হয়েছে, মানে হাতির মতো বা গণেশের মতো। না বাবা, তোমার সুর হয়নি। যে হয়েছে, তো তাকে তো একটা ব্যাখ্যা দিতে হবে। কি বললো? না, তুমি যে গণেশের পূজা করতে ওই কারণে তোমার সুরটা হয়েছে। তারপর তুমি উঠে বাচ্চাটা বলছে আমার তো সুর হয়নি, বলছে না হয়নি। তো জ্ঞান হয়েছে আর কি তখন। তো আমার তো সুর ছিল না, না ছিল না, কালকেও তো ছিল না, ছিল না। তুমি যে বললে আমার সুর হয়েছে, তখন তোমাকে বলার দরকার ছিল, কারণ তুমি তখন অজ্ঞানের মধ্যে ছিলে বলে। ঠিক তেমনি আমাদের ওই জগৎ সংসার যতক্ষণ মধ্যে দেখছি ততক্ষণ দেখছি, না থাকলে এই প্রশ্নও করবো না যে আমি বদ্ধ কিনা, এই সংসার, এই প্রশ্নই আসে না তখন। খুব সুন্দর মহারাজ, মানে উত্তর খুব সুন্দরভাবে পেলাম। প্রণাম নেবেন মহারাজ। তাহলে থাক নাকি, না আর কারো প্রশ্ন আছে? আর আর কোনো প্রশ্ন কি আছে কারো? মহারাজ, মনে হয় আর কারো কোনো জিজ্ঞাসা নেই। আমার একটি জিজ্ঞাসা আছে, প্রশ্ন নয়। স্বপনদা যে বিষয়টি বললো যে যোগীদের যখন আত্মপ্রত্যক্ষ হয় তখন তখন সেক্ষেত্রে তো আত্মাও দৃশ্য হয়ে যায় সেই স্থলে। কিন্তু যখন আত্মার প্রত্যক্ষ হচ্ছে তখন তো দৃক এবং দৃশ্য দুটো বিষয় এক হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই ভেদ জ্ঞানটাই থাকছে না। তাহলে সেক্ষেত্রে আমরা আত্মাকে কিভাবে দৃশ্য বলতে পারি ওই জ্ঞানের ক্ষেত্রে? কারণ ওটা তো সাধারণ ঘটপটের জ্ঞানের থেকে তো পৃথক। তাহলে সেক্ষেত্রে আত্মাকে দেখা কাজটা কখন হয়, মানে প্রমাণ, প্রমেয়, প্রমাতা, তাই না? মানে একটা হচ্ছে কি জ্ঞেয় থাকবে, বস্তু থাকবে, বৃত্তি হতে হবে, একটা বিষয়ের আকার আকারিত হয়, তবে তো জ্ঞানটা হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? মানে দ্বিতীয় কোনো কিছু থাকলে সে আকার আকারিত হয়ে তখন সেটাকে আমরা জানতে পারছি। কিন্তু যখন দ্বিতীয় বস্তু নেই তখন জ্ঞানও হচ্ছে না, তখন সশরীরে প্রতিষ্ঠিত হচ্ছে। প্রশ্নটা আরেকবার শুনি। প্রশ্নটা বললাম মহারাজ, যে যখন যোগীদের আত্মপ্রত্যক্ষ হচ্ছে, স্বপনদার প্রশ্ন ছিল সেক্ষেত্রে আত্মাও তো দৃশ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এবার বুঝতে পেরেছি, মনে করছি প্রত্যক্ষ ব্যাপারটা আমরা যেভাবে দেখি, এই ঈশ্বর উপলব্ধি বা আত্মজ্ঞানটা কিন্তু ওই ধরনের নয়। আমরা দৈনন্দিন জীবনে যেভাবে দেখি, আমাদের একটা মনের একটা প্রবণতা হয়, ওইভাবেই আমরা মানে মানে মাপি বা ওইভাবে দেখতে চাই, যে একটা এমন একটা কিছু দেখবো, দেখার ব্যাপারটা নেই। কেন মনের সাথে সুন্দর আলোচনা সেটাই, যে নিয়ে দাম যদি দাম উপাসাতে যা কিছু তুমি করছো সেগুলো নয়, মানে তোমার স্বরূপে এটা এমন। আত্মসৎ স্বরূপ কিরকম তাকে জানা যায় না, আমাদের ল্যাঙ্গুয়েজে বলতে গেলে জানা যায় না, আবার তাকে জানা যায় এমনও বলা যায় না। যেমন মানে তা জ্ঞেয় নয়, অজ্ঞেয় নয়। কি অর্থে জ্ঞেয় নয়? কারণ জ্ঞেয় হতে গেলে তাকে বিষয় হতে হবে,
আর আমি আমাকে কি করে বিষয় করবো? আমি তো সাবজেক্ট, হুম দ্রষ্টা তো সাবজেক্ট। এখন সাবজেক্ট নিজেকে কি করে জানবে? আবার আমি জানি না তাও বলা যাবে না, কারণ আমার মাধ্যমে সবকিছু জানছি। তাই এই অজ্ঞেয় বলা যাবে না, মানে অজ্ঞাতও বলা যাবে না। স্বরূপকে অজ্ঞাত বলা যাবে। অজ্ঞাত মানে কি? যেমন এই কম্পিউটারের পিছন দিকে কি আছে আমি দেখতে পাচ্ছি না, সেটা আমার অজ্ঞান, জানি না। আর সামনে কি আছে দেখতে পাচ্ছি, জ্ঞেয়। অর্থাৎ বিষয় করতে পারছি, বিষয় করতে পারছি না, এই অর্থ। কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে যে সাধক অনুভব করছে, সে সেভাবে কিন্তু অনুভব করছে না, স্বস্বরূপ বোধে বোধ করছে। সেখানে মনোনাশ হচ্ছে, বৃত্তির নাশ হচ্ছে, স্বস্বরূপে প্রতিষ্ঠিত হচ্ছে। যেটা সাংখ্য দর্শনে বলা হচ্ছে কি, যে প্রকৃতির থেকে আলাদা হয়ে গিয়ে বিবেক খ্যাতে যেটা বলা হচ্ছে, স্বরূপ প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু চিরদিনে আলাদা থেকে যাচ্ছে, যে সুখ দুঃখ থেকে আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আলাদা কিছু থাকছে না, অনুভব করার দ্বিতীয় কোনো বস্তু নেই, সেটা আনন্দ স্বরূপ বলা হয়। আমরা যেভাবে আনন্দ অনুভব করি বা আমাদের যেভাবে জ্ঞান হয়, ঠিক সেভাবে এটা হয় না, ঠিক সেভাবে এটা হয় না। প্রত্যক্ষ বলতে আমরা যা বুঝি, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় সন্নিকর্ষের মাধ্যমে যে প্রত্যক্ষ হয়, সেভাবে কিন্তু আত্মজ্ঞান হচ্ছে না, স্বস্বরূপ বোধে বোধ হচ্ছে। আচ্ছা আচ্ছা। বৃত্তির নাশ হচ্ছে, বাসনা ক্ষয় হচ্ছে। খুব বিষয়টা খুব সূক্ষ্ম, এক চান্সে একবার বোঝা যাবে না। এমনকি সত্যি কথা বলতে গেলে এটা বুঝলেই কিন্তু জ্ঞান শেষ হয়ে যাচ্ছে, মানে সাধনা শেষ হয়ে যাচ্ছে, যেদিন বুঝতে পারবো। এটা একটা এমন একটা বিষয় যে ব্রহ্মী ভাবতী যে বলবে, সে ঠিক বলতে পারে না, তারা আকার ইঙ্গিতে বলার চেষ্টা করে। মানে খবর দেবে কে? শ্রীরামচন্দ্র উদাহরণ হচ্ছে যে নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, মাপতে গিয়ে সমুদ্রে কি গলে গেল, লবণের পুত্তলিকা, কে এসে খবর দেবে? তো এই অনুভূতির এই সবটা বলতে পারে না, আমাদের শাস্ত্র সব বলতে পারে না। একটা আকার ইঙ্গিত অনুভূতি দিয়ে নেতি নেতি পথে বোঝাতে চায় যে এইভাবে হয় না, এটা নয়। ঠিক আছে? আচ্ছা মহারাজ। এখন তাহলে আমরা মহারাজের থেকে অনুমতি চাইবো। মহারাজকে এত সুন্দরভাবে আজকের পাঠদানের জন্য সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই, এবং মহারাজের অনুমতি নিয়েই আজকের পর্বটি শেষ করার নিবেদন করব। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।